I'm not
আমি তো লিখতে বসে আছি। হ্যাঁ ভাই, আছি আমি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হুম, স্টুডেন্ট একজন জয়েন করেছে, বিথি নামে। হুম। বিথি, we are just waiting for the other students to join in, and we will start the class after a sufficient number of students. হ্যালো, দুজন জয়েন করেছে, বিথি অ্যান্ড সৌরভ দে। আমার কথা কি শোনা যাচ্ছে? বিথি অ্যান্ড সৌরভ দে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, আমরা একটু ওয়েট করি ভাইয়া, এখনো স্টুডেন্টস জয়েন ইন করছে তো। সো ই করলে, জয়েন ইন করলে, দেন উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে। ঠিক আছে, ওকে।
হ্যালো, গুড মর্নিং, সরি, গুড ইভিনিং। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছে? বিথি, সৌরভ দে, অ্যান্ড অনু সাহা অনু। Am I pronouncing it correctly? Hello? শুনতে পাচ্ছি। Okay. So today is basically a demo class for PTE. সবার আগে হচ্ছে I am apologizing. কেন? Because I am not in a proper setting, even online, because online এ থাকলেও একটু ডেস্কে থাকে with proper কি বলবো, proper lighting and whatnot or a proper makeup. Unfortunately গতকালকে আমার একটা accident হয়েছে. I sprained my ankle, so I am on bed rest for the next 1 week. এই জন্য I apologize for the setting that that is given over here. Um, Before that, today is the first PTE demo class from Versatile Careers Abroad. So what we do over here is basically a combination of a lot of things. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি আনমিউট করে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, নট এন ইস্যু। যদি কাউন্সিলিং কোনো কোয়েশ্চেন থাকে, দেয়ার আর কাউন্সিলার্স ওভার হিয়ার অ্যাজ ওয়েল, তাদেরকেও আমরা প্রশ্ন করতে পারি। ওকে, আচ্ছা, আমি বিফোর আই স্টার্ট আই এম গোইং টু সে a bit about the company and what we do. তারপর একজন একজন করে জিজ্ঞেস করবো সবাই কে কি করতে চায় না করতে চায়, তাদের পিটি স্কোর কিরকম চায়, and so on and on. Okay, so a versatile career abroad is basically a full package counseling center. What it means is that আমরা এখানে basically teaching বা classes এর জন্য we don't really take any payments. We take payments because of the portal that you are going to be using. Why? Because this portal is made by Alpha PT, যেটার আমরা platinum partner. Okay, এবং with the presence of AI, artificial intelligence, আমরা মার্কিংস দেখতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা নিউমারাস মক টেস্ট দিতে পারি, আমরা কম্পিউটার বেসে ইউজ টু হতে পারি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট হচ্ছে যে আমাদের এখানে যে প্রেজেন্সটা আছে, আমাদের যে পোর্টালে যে অ্যাক্সেসটা আছে, এই অ্যাক্সেসটা হচ্ছে with you on a monthly basis, and you can practice as much as you want. And the most important thing about this portal is that you can get AI feedback. তো আমরা পাচ্ছি, আমি দেখাই দিব কিভাবে AI feedback we're getting it, but the main thing is that we are getting teachers or a human uh, attraction or a human feedback. ঠিক আছে, যে আমরা এআই তো বলে দিল একটা সেন্টেন্স ভুল হয়েছে, আমরা বলে দিল, বাট কেন ভুল হয়েছে, কিসের জন্য ভুল হয়েছে, কিভাবে ভুল হয়েছে, ওটা তো একটা হিউম্যান ছাড়া থ্রু এআই ইটস নট পসিবল। So whenever you go and practice on your portal, I will get the messages and I will check on it on a weekly basis and give you feedback accordingly. ওকে, দরকার হলে কারো একজনের সেম সমস্যা হচ্ছে, ওই সমস্যাটা নিয়ে আমরা ডিসকাস করবো, রাদার দেন ফোকাসিং অন যে না মানে সব শেষ করতে হবে, সব শেষ করতে হবে। উই ফোকাস অন প্র্যাকটিস মোর, বিকজ প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষা দিতে পারবো না। মি, আই নো ইংলিশ, আই এম অ্যাওয়্যার অফ ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং পিটিই ফর কোয়াইট আ while, and as well as IELTS. But let's say if I'm going to give the exam recently, আমি যদি প্র্যাকটিস না করি তাহলে আমি ভালো স্কোর উঠাতে পারবো না। রিজন বিকজ যে আমি ইংলিশ পারি না, রিজন বিকজ আমি প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিসের সাথে টাইম ম্যানেজমেন্ট অনেক ইনভলভ থাকে, প্র্যাকটিসের সাথে প্যাটার্নস অনেক থাকে, প্র্যাকটিসের সাথে অনেক কিছু রিলেটেড থাকে। ওকে, সো বিফোর উই স্টার্ট, লেটস go through the students and please tell me something about yourself. If you want, you can open the camera while you're talking to me, পরে অফ করে দিতে পারেন, it's completely up to you, it's not an issue, but still I would like to see the students faces. Okay, সবার আগে let's start with Bithi. Bithi, can you please tell us who you are? তুমি কি স্কোর পেতে চাও, কোথায় যেতে চাও, কি করতে চাও, এখন কি করতেছো, what made you go through PT, and so on and on. থ্যাংক ইউ আপু। আমি বিথি, হাউসওয়াইফ,
অ্যাকচুয়ালি আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে 2008 সালে। 2005 এ মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা ছিল। রেজাল্ট Okay. হয়েছে 8 এ। তো মাঝখানে দীর্ঘ সময় আমি বসে আছি, মানে তেমন কিছু করছি না। একটা জব করতাম, সেটাও 13 তে ছেড়ে দিয়েছি। Okay. এখন জাস্ট আমি চাচ্ছি যে মানে নিজেকে জাস্ট যাচাই করতে চাচ্ছি আগে। তারপরে হচ্ছে বাদবাকি। আচ্ছা, ঠিক আছে। নিজেকে কি যাচাই করবেন যে আপনি কতখানি যাচাই পারেন কি করতে মানে পারেন আমি না? তো অ্যাকচুয়ালি সবকিছু থেকে বাইরে আছি, একদমই হাউসওয়াইফ। আচ্ছা। তো আমি পারবো কিনা সেটাই দেখতে চাচ্ছি। আপু, হাউসওয়াইফ হওয়া কম টাস্ক না, অনেক অনেক বড় একটা টাস্ক। আমি অবশ্যই স্যালুট বড় করি একটা যারা টাস্ক, যেহেতু হাউসওয়াইফ, আমি মানে একটা জব করে আসছি। হ্যাঁ, যেহেতু আমি একটা এর জব থেকে করে জব আসছি, আমি করা বুঝি ভালো যে আপু, অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, আমার কাছে থেকে পরামর্শ চাইলে আমি সবসময় বলি যে মানে সংসারের দরকার নাই, জব করো। এটা অনেক হ্যাঁ। সব দিক দিয়েই ভালো। তো যা হোক, সব মিলায় আমি একটু ডিপ্রেসড ছিলাম। এখন আমি ভাবতেছি যে দেখি, আর পিটিটা আইএলটিএস এর চেয়ে আমার অনেক সহজ মনে হইছে। এখন কতটা কি পারবো বা মনোযোগ দিতে পারবো সেটা দেখি। ওকে, ঠিক আছে। Saurav, can you tell us a bit about yourself and why PT and everything else? হ্যালো এভরিওয়ান। তো আমি সৌরভ দে। আমি স্টুডেন্ট প্লাস আমি কমার্শিয়াল কিচেনে কাজ করি। তো আমি হচ্ছে ব্যাচেলার ইন কালিনারি আর্টস পড়ার জন্য বিদেশে যেতে যাচ্ছি। তো এটার জন্যই আমার মানে জব করি প্লাস পড়াশোনা চলতেছে কিছু। তো এটার জন্য হচ্ছে পিটিটা বেছে নেওয়া, কারণ এটা মনে হয়েছে কোয়াইট ইজি, মানে একটু সহজ হবে আমার জন্য। তো ওর জন্য এখানে আসা। So what type of cuisine are you learning how to cook? ইতালিয়ান বেসিকলি। Italian. জি। Okay. কোথায় ভাইয়া? Because I would like to learn. I like cooking, but ওকে। আমি মানে আমার অত রেস্টুরেন্টটা হচ্ছে experience নেই। বনানী 10-এর এতে চাও। Chow, so you are a chef at Chow. ইয়েস। Oh, their food is pretty good. I went there with my daughter ঈদের সময়. ওকে, থ্যাংক ইউ। Okay. But ওখানে তো ইটালিয়ান বেশি করে না। আপনি কি চাওজের কথা বলছেন, যেটা ওই যে চাইনিজ টাইপের রেস্টুরেন্ট একটা? হ্যাঁ, with the two sticks, right? না, ওটা না, ওটা হচ্ছে চাইনিজ। আর চাও ওটা হচ্ছে চাউস, আমাদেরটা হচ্ছে চাও। Okay. আচ্ছা। 10-এর এতে। ধানমন্ডি 10-এ? না, বনানী 10-এর। ও, বনানী 10-এ। না, জি, ওটা তো ডেজার্ট গুলশানের বুটিকের দিকে। সাথে। ও না। Okay. Sorry ভাই, I mixed it up. আচ্ছা, but yeah, I will definitely go. I will keep that in mind. শিওর আসবেন So আমার পক্ষ you থেকে want to be invitation। you want to be an Italian chef? ইয়েস, আমার টু বি ইতালিয়ান শেফ। কন্টিনেন্টালও কাজ করার ইচ্ছা আছে, বাট আমার বেসিক যেটা, মানে আমার ইন্টারেস্টের জায়গা যেটা, ওটা ইতালিয়ান। তাহলে আপনি ইংলিশ শিখতেছেন কেন? ইটালিয়ান শিখেন। আমি তো ইটালিয়ান ইতা পারি না, আপনি আমার শিখেন। শিওর। I mean like if you want to learn Italian, so you should also learn Italian. অলমোস্ট তাই। I don't know. I mean like I have heard that there are a lot of like summer কি জানি internship, হ্যাঁ। summer কি জানি হয় ইটালিতে for cooking and culinary. হুম। So এই জন্য you want to do PT and then go. ইয়েস। খাওয়ান ভাইয়া, হ্যাঁ, যাওয়ার আগে খাওয়াই দিও। জি শিওর। ঠিক আছে। থ্যাংক ইউ। Next is Onu Shaha Onu. Can you please tell us something about yourself? Onu Shaha Onu. Are you on the line? Onu Shaha Onu? Okay, I don't think he or she is on the line. Mohammed Saad. Can you please tell us something about yourself? আসসালামু আলাইকুম। Wow. আমি মাহমুদুল হক সাদ বলছিলাম। Hmm. নাইস টু মিট ইউ। আমি হচ্ছে এখন শান্তমরিয়ম ইউনিভার্সিটিতে বিবিএ তে আছি এবং কি 11 সেমিস্টারে আছি। আমার সেমিস্টার শেষ হতে হচ্ছে আর 4 মাসের মতো লাগবে।
এবং আমি বাহিরে যাওয়ার জন্য আসলে ইন্টারের পর থেকেই চেষ্টা করেছিলাম, বাট আসলে আমার বেসিক না থাকার কারণে এবং কি তখন এতটা এফোর্ট না দেওয়ার কারণে আইএলসে আমি ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে আমি ওটা মনোযোগ দেইনি এবং কি হচ্ছে আমি কন্টিনিউ করিনি তখন ইংলিশে দুর্বলতা থাকার কারণে। তখন আসলে যেতে পারিনি। এখন আমি দেশের বাইরে যেতে একদমই লাস্ট স্টেজে চলে এসেছি যাওয়ার জন্য, মানে আমার খুবই ইচ্ছা এবং আমি স্পাউস নিয়ে হচ্ছে মুভ করতে চাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু আমি ইংলিশে বেসিক দুর্বল, তো সেই ক্ষেত্রে আসলে পিটিইটা আমার জন্য একটু কনভিনিয়েন্ট মনে হয় এবং কি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি চেষ্টা করলে পারবো, এটা চেষ্টা করলে পারবো, এই জন্যই আসলে আপনাদের ইয়েতে আসে আর কি। আচ্ছা, কোন দেশে যেতে চান? আমি আসলে ফার্স্ট একদমই চয়েসেবল যেটা ছিল নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের জন্যই প্রিপারেশন নিব, এরপর বাকিটা আসলে দেখা যাক কতটুকু কোথায় যেয়ে থামে। আল্লাহর ইচ্ছা। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, অনু সাহা, অনু, আর ইউ দেয়ার? আই ডোন্ট থিংক সে অ্যাকচুয়ালি আসছে। অনু সাহা, অনু, she's not there. Okay. I will tell you something about myself. My name is Sohilin Siddiq Oishi. I have finished my graduation from University of Huddersfield in UK. After coming back from UK, I worked for British American Tobacco Bangladesh. Then I worked for Unilever. Then I had my baby and had my kid. So I was on break for about 2 years. I didn't work for about 2 years. Then I started working again, but as a teacher. Instead of going back to corporate, I started working as a teacher. I have been teaching since my O levels actually. কিভাবে আমি ও লেভেল থেকে হচ্ছে মনে করেন যে বাসায় যে স্টুডেন্ট পড়াতাম ওর হচ্ছে আমার কাছে স্টুডেন্ট আসতো। আমি ইউনিভার্সিটিতে টিচার্স অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তারপরে হচ্ছে বেসিক্যালি I have been teaching since I was 15, 16. এখনো মানে my profession was different. I have always been a marketeer in terms of graduation and whatnot, but আমি পড়াতাম মানুষকে অনেক সব ক্ষেত্রে। গ্রুপ স্টাডি বলো তখনও পড়াইছি, ইউনিভার্সিটিতে স্টুডেন্টও পড়াইছি, তারপরে হচ্ছে ও লেভেল এ লেভেলের স্টুডেন্ট পড়াইছি, ছোট বাচ্চাদেরকেও পড়াইছি। Currently I'm a teacher at an English medium school. Along with this, I teach over here for IELTS and PT. Okay. So over here, what we basically do is that আমরা এক একটা টপিক কভার করি। এক একটা টপিক কভার করার পরে হচ্ছে যে আমরা মক দেই। এখানে আমাদের 2 ধরনের মক আছে। কেউ কি পোর্টাল কিনেছে? মানে প্রিমিয়াম ভার্সনটা কিনেছে? I'm guessing না। পোর্টালটা এখনো জি নেওয়া জি। হয়নি, বাট ইনশাল্লাহ সামনে নেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা Yeah. নাই। আমি একটা পোর্টাল দেখাই। So basically, I would show you my portal first. This is my portal. Okay. আমার পোর্টালে এখানে কি আসে? আমার পোর্টালে যারা যারা তোমরা যারা যারা তোমরা আসো, তোমাদের বেসিক্যালি 1 2 3 4 people have purchased it. So এখানে সাবস্ক্রিপশন আসতেছে। So what I do, I get into one of your portals. তারপর আমি এখান থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট দেখতে পারি। ওকে, দিস ইজ কল্ড আ ট্রেনার্স ভিউ। এই যে দেখো উপরে কিন্তু ট্রেনার থাকে। এখানে কিন্তু আই ক্যান জাস্ট লুক, আমি জাস্ট দেখতে পারি তোমরা কি করতেছো। ওকে, সবাই কি স্ক্রিন শেয়ার ঠিক মতন দেখতে পারতেছি? জি জি, দেখা যাচ্ছে। পারছি। এখানে এখানে কি এখানে হচ্ছে আমি জাস্ট দেখতে পারি। ওকে, এখানে আমার আমি কোনো কিছু করতেছি বা আমি পড়াশোনা করতেছি, আই কান্ট রিয়েলি ডু দ্যাট। এখানে লেটস
হচ্ছে তানজিমের এটা। এখানে আমি রিড অ্যালাউডে গেলাম, এখানে যাওয়ার পরে আমি প্র্যাকটিসে ঢুকলাম, ঢুকার পরে দেখতে পারবো যে সে কি কি প্র্যাকটিস করছে। ওকে, বাট আমি যদি এখানে যদি ঢুকি, ওকে, এখানে আই কান্ট রিলি প্র্যাকটিস অ্যান্ড সাবমিট, ওরকম করে কিন্তু আমার পক্ষে দেখা পসিবল হচ্ছে। সো বাট দিস ইজ ইয়োর পোর্টাল, দিস ইজ সরি দিস ইজ ইয়োর পোর্টাল। এখানে কিন্তু আমি প্র্যাকটিস করতে পারতেছি। সরি, দিস ইজ ইয়োর পোর্টাল, এটা কিন্তু প্র্যাকটিস করতে পারতেছি। এটা হচ্ছে কার পোর্টাল? এটা হচ্ছে তানজিমের পোর্টাল। ও, আগেরটাও তানজিমের পোর্টালই ছিল। এখান থেকে আমরা প্র্যাকটিস দেখে আমরা প্র্যাকটিস করতে পারবো। এখানে হচ্ছে যে প্র্যাকটিস হচ্ছে, তারপরে অ্যান্সার দেখতেছে, তারপর সে যখন সাবমিট করে দিবে আমার পোর্টালে চলে যান, যে হচ্ছে যে তানজিম এটা প্র্যাকটিস করছে, ওর মার্কিং এটা। তারপরে হচ্ছে যে ওই মার্কিং এর বেসিস উপরে আমি একটা ফিডব্যাক দিব, যে হচ্ছে যে ইউ স্পিকিং টু লাউড অর ইউ স্পিকিং স্লোলি, অথবা প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে না, আর একটু আস্তে বলো, কমার পরে একটু পজ দাও, এন্ড সো অন এন্ড অন। So over here, what we do is that practice makes a man perfect. Have we heard this sentence before? Bithi, have we heard this sentence before? Practice makes a man perfect. Yes, yes, yes. So PT is like that. Practice makes a man perfect. As I said, আমি কিছুক্ষণ আগেও বলছি, এখন আমি যদি পরীক্ষা দেই, আমি কিন্তু ভালো মার্কস উঠাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কারণ ইটস নট যে আমি ইংলিশ জানি না, কারণ আমি প্র্যাকটিস করিনি। প্র্যাকটিসের মধ্যে কি কি আসে? প্র্যাকটিসের ভিতরে টাইম ম্যানেজমেন্ট আসে, ঠিক আছে? অবভিয়াসলি এখানে আমি রিডিং এর জায়গায় যদি আমি একটা এসে পড়ি, বা হচ্ছে যে আহ শুনে শুনে আমি উত্তর দিব লিসেনিং এ, ঠিক আছে? তো আমি যদি ঠিক মতন কনসেন্ট্রেট করে না শুনি, তাহলে তো আই এম নট গোইং টু গেট অ্যান অ্যান্সার আউট অফ ইট, রাইট? তো আমার যদি অ্যান্সার না পাই, বা আমি যদি কনসেন্ট্রেট না করি, বা কনসেন্ট্রেশনের প্র্যাকটিস যদি আমি না করি, তাহলে তো বাবা আমার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তো কনসেন্ট্রেশন করতেছি না। ইটস নট আমি অ্যান্সার জানি না, ইট ইজ মোর লাইক হচ্ছে যে আমি প্র্যাকটিস করি না বলে আমি মনোযোগ দিচ্ছি না। আর আমাদের মনোযোগ খুবই ভালো থাকে, কেন? কারণ আমাদের হাতে একটা মোবাইল থাকে, এবং আমরা সবসময় মোবাইলের দিকে তাকায় থাকি। এই জন্য আমরা যখন পড়াশোনা করি তখন আমরা সবাই তখন মনোযোগটা অনেক ভালো চলে যায়। ওকে, এখানে মোটামুটি আই এম গেসিং মাহমুদ সাদ ছাড়া সবাই জব করতেছে, বা হচ্ছে যে বাসায় আছে। পড়াশোনার কাছ থেকে অনেক দূরে আছি, মানে অনেক দূরে ছিলাম, ঠিক আছে? তো আনলেস অর আনটিল ইউ আর আ কারেন্ট স্টুডেন্ট, আমাদের পড়াশোনার প্র্যাকটিসটা কিন্তু চলে যায়। এখন আমি যদি তোমাদেরকে বলি 6 টাইমস টেবিল বলো, মনে আছে সবাই, বাট একটু সময় লাগবে। am I right or am I wrong? ঠিক আছে, সবারই মনে জি আছে, জি জি সবারই মনে আছে, এরকম না যে কারো মনে নাই, কারণ ছোটবেলায় শিখছি মনে আছে। বাট এখন যদি বলতে বলি, আমার 6 বছরের মেয়ে তাড়াতাড়ি বলবে আমার থেকে। কেন? কারণ আমি তো 6 টাইমস টেবিল মুখস্থ করতেছি না এখন, সে তো মুখস্থ করতেছে, সে তো প্র্যাকটিস করতেছে, রাইট? সো আওয়ার অবজেক্টিভ ইজ বেসিক্যালি আমরা প্র্যাকটিস করে করে আমাদের ভুল বের করব, এবং যে কোয়েশ্চেনের আমাদের মার্কস বেশি থাকবে, বা আমাদের মার্কসের ওয়েটেজ বেশি থাকবে, ওটাতে আমরা ফোকাস বেশি করব। ওকে, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? Anybody else have any questions till now? কারো কোনো কোয়েশ্চেন নেই? কোয়েশ্চেন না থাকলে বলো, কমিউনিকেট করো, কমিউনিকেট না করলে তো দ্য ক্লাস ওন্ট বি না, ইন্টারেস্টিং। কোশ্চেন নাই কোনো। আচ্ছা, তো আমরা আলফার ব্যাপারে কি জানি? আমাদের তো পিটি এর অনেকগুলো সাবস্ক্রিপশন আছে, কেউ যদি একটু ঘাটাঘাটি করে তাহলে তো দেখতে পারবে আলফা আছে, তারপর আপনি আছে, তারপর গুরুলি আছে, ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে, and so on and on and on. So what is the difference between alpha and the other applications?
আলফাটা মেবি হচ্ছে একদম সব জায়গায় অ্যাপ্লিকেবল, এবং কি এটাই মনে হয়, মানে আমি যতটুকু জানি, এখনো জানি না, যতটুকু জানি যে এটাই মেবি একদম ইন্টারন্যাশনালি একটা ইয়ে আর কি। Yes, uh, alpha is internationally acceptable. আলফার যে অ্যালগোরিদমটা আছে, কারণ আমার মেইন এক্সামও কিন্তু এআই থেকেই হয় বাবা। মেইন এক্সামের ক্যালকুলেশন কিন্তু এআই থেকেই হয়। ইটস নট লাইক ইটস নট লাইক যে হচ্ছে যে হিউম্যান চেকিং হয়। কিছু কিছু টপিক গুলো হিউম্যান চেকিং হয়, যেরকম ডিসক্রাইব ইমেজ, রিড অ্যালাউড, ঠিক আছে, এইগুলো আমাদের হিউম্যান চেকিং হয়। বাট এমনিতে কিন্তু পুরাটুকি আলফার মানে সরি পিটির মেইন এক্সামও কিন্তু আমার এআই চেকিং দিয়েই হচ্ছে। যখন এআই চেকিং ছিল না তখনও কিন্তু কম্পিউটার বেসডই চেকিং হতো, তখনও কিন্তু হিউম্যান চেকিংটা খুবই কম ছিল। এখন আইএলটিএস ও কিন্তু মোস্টলি আমাদের এআই চেকিং এর মধ্যে চলে গেছে। এখন কিন্তু পেপারের আইএলটিএস এখন নাই। ইভেন তো কথা হচ্ছে যে রাইটিংটা পেপার বেসড করবে, বাট আই হাইলি ডাউট যে রাইটিং পেপার বেসড করবে। ওকে, সো আমরা আগে আহ কি দেখবো, আমরা আগে দেখতে হচ্ছে পিটিএ আমাদের প্রয়োজন কি কি। এটা যদি কেউ নোট করে রাখতে পারে তাহলে কেউ নোট করে রাখতে পারে। পিটি এর মেইন প্রয়োজনটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ, যে আমরা ইংলিশের ফাউন্ডেশনটা কিভাবে আমরা বিল্ড করব, কারণ আমরা এখানে সবাই বাইরে যাওয়ার জন্যই আসছি, রাইট? সো ইট ইজ নট যে হচ্ছে যে আমার পিটিএ পাশ করে আমি ইউনিভার্সিটি ঢুকাটা ইজ দ্য অ্যাসপেক্ট। ইট ইজ it is more like it is more like at how we are going to continue studying this. We need to continue to study this. কারণ আমরা let's say Saurav Dey, where do you want to go? Saurav Dey? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, আচ্ছা অস্ট্রেলিয়া তুমি যাচ্ছ, ভালো কথা। খালি কি ইউনিভার্সিটিতে থাকবা? খালি না না পড়াশোনাই আমার করবা? না আমার তো পার্ট টাইম জবও করতে হবে, প্লাস সবই করতে হবে। এক্স্যাক্টলি, তোমার পার্ট টাইম জব করতে হবে, আরো অনেক কিছু করতে হবে, রাইট? সো লেটস সে আলহামদুলিল্লাহ, দোয়া করি যে তুমি অস্ট্রেলিয়ায় চলে গেছো। After a week or so, okay, do you have any family or friends there? অস্ট্রেলিয়া? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে। হ্যাঁ আছে। আচ্ছা, তো হোপফুলি তুমি যদি তাদের সাথে করো ভালো। আর যদি না হুম, হয়, হুম। লেটস সে হয় নাই, হুম, তারা কই থাকে অস্ট্রেলিয়াতে? মেলবোর্ন। মেলবোর্ন, মেলবোর্নে, সিডনি। সিডনি, লেটস সে তোমার পার্থে হলো। জি। It's far, right? হুম, হুম, So হুম, imagine that you are a week in Australia. Okay, হুম। are you going to stay alone or are you going to make friends? No, I'm going to make friends. Exactly, everybody is going to make friends. Even যারা ফ্যামিলি নিয়েও যাবে তারাও তো একটু ফ্রেন্ডস হলে সোশ্যাল আউটিং এর জন্য যায়, রাইট? Definitely. So if you're going to make friends, so you need to speak in English with them. তারা তো বাংলা বুঝবে না, Best way. রাইট? তারা তো বাংলা জি। বুঝবে না। So I will teach, or this class or this course will teach you how to speak in English or communicate with English, or even help you get a job in a foreign country much more faster and easier than any other place. যখন আমি ইউকেতে গিয়েছিলাম ফার্স্ট টাইম, আই ওয়াজ আনঅ্যাওয়্যার অফ আ লট অফ থিংস। আমি জানতামও না যে হচ্ছে যে কোথায় কি বলবো, হালাল মাংস পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, বা বাজার করা যায়, বা মশলা পাওয়া যায়। কারণ ব্রিটিশরা তো কোনো প্রকারের মশলা ইউজ করে না, সব পাউডার, পেপার, লবণ, আর হচ্ছে কি পার্সলে, আর কোনো মতে হচ্ছে কোরিয়ান্ডার, আর তাদের অলিভ অয়েল, ঠিক আছে, দ্যাটস হাউ দে কুক। তাদের ইংলিশ ব্রেকফাস্টও ব্ল্যান্ড, টমেটো সস দিয়ে বিনস এর উপর দিয়ে দেয়, দ্যাট ইজ দেয়ার ইংলিশ ব্রেকফাস্ট, সাথে পাউরুটি দিবে, বাটার নাই। আমার বাঙালি তো এরকম না,
Saurav, you are a chef. I'm pretty Baked sure. beans. Yes, baked beans. You would know the terms much more better than I do. I am not a professional cook, neither am I learning, but I, ছোটখাটো যেগুলো রান্না করতে পারি. So, the thing is, what has happened from the time that I went till the time that you're going to go is that you will have much more people to talk to communicate with, to understand your struggles than me. Because আমি যখন ম্যানচেস্টারে গেছিলাম পড়তে, I think I was আমি আর আরেকটা ছেলে ছিল. We were the only two Bengalis in our graduation group, মানে ওই ইয়ারে. ওকে, আর কোনো বাঙালি ছিল না. আর মনে হয় 4-5টা ইন্ডিয়ান ছিল, তারপরে হচ্ছে কিছু চাইনিজ ছিল, আর মোস্টলি ইট ওয়াজ ব্রিটিশ, আমেরিকান or ইউরোপিয়ান স্টুডেন্টস. ওকে, দ্যাটস প্রিটি মাচ ইট. আর কেউ ছিল না আমাদের, আর কেউ ছিল না. সো এইভাবে হচ্ছে যে গেছে. বাট when all of you are going to go, all of you will are lucky enough to find Bangladeshis or other even Indians, or more Chinese, more multicultural, more diverse. I mean, we need to be much more open-minded. So what this class is going to tell you, it will tell you about the cultures as well, the differences you need to make, the jobs you need to apply, the courses you need to take, okay, how you're going to give your PTE, what course what marks you need, how are you going to improve your marks. Okay. The advantage of this is that যে একবারে হচ্ছে তোমাদের পিটির এক্সামটা you guys can pass, or you guys can go, or you guys can understand যে হচ্ছে যে একবারে করে ফেলতেছি. তারপরে যখন আবার যদি কখনো দিতে হয়, তাহলে দিতে হবে if you're applying for immigrations and other process. ওকে, এখন আমরা পিটি পোর্টালে পিটি এর মার্কিংটা দেখবো. আমার কি পিটি এর মার্কিং এর ব্যাপারে কোনো আইডিয়া আছে? কারো কোনো পিটি এর ব্যাপারে কোনো আইডিয়া আছে? Anyone have any idea about পিটি? পিটি জিনিসটা কি? পিটি কোন গ্রুপের আন্ডারে আছে ওটা জানি? গ্রুপ বলতে বুঝিনি গ্রুপটা। গ্রুপ হচ্ছে মনে করেন যে ও লেভেল এ লেভেল দুই ভাবে দিয়ে যায়, একটা এডএক্সেল এর আন্ডারে, একটা কেমব্রিজের আন্ডারে. শুনছি এটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম। পিটি মেবি হচ্ছে ওই দিন দেখেছিলাম কোন জায়গায় জানি লেখা ইংলিশ ইয়েগুলো যে কোন দেশে কোনটা কোনটা ইয়ে করে, কি বলে এটাকে, একসেপ্ট করে, তখন দেখেছিলাম আর কি, এখন ভুলেইছি। মেবি PT ক্যামব্রিজের ইয়েতে মনে হয়। PT is under Pearson, এডএক্সেল এর আন্ডারে. ও আচ্ছা আচ্ছা। Okay. IELTS is কেমব্রিজ. IELTS এর উপরে কেমব্রিজ বুক এগুলা কিন্তু লেখা থাকে. জি 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 জি, আইএলটিএস এর উপরে ক্যামব্রিজের ইয়ে লেখা। এক্স্যাক্টলি. সো হচ্ছে পিটি হচ্ছে বেসিক্যালি, পিটি কি করে, পিটি বেস্ট and the worst part of PT is that it is present with integrated marking. Integrated marking মানে কি বুঝি? Integration of marking. নো, Okay, integration of marking. আমাদের পিটির মডিউল কয়টা কেউ কি জানি? 4টা। হ্যাঁ 4টা. কি কি 4টা? রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং। এক্স্যাক্টলি, রাইটিং, রিডিং, লিসনিং, স্পিকিং. একটা ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো একটা ভাষা, রাইট? ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ আফটার অল. ইট ইজ নট আ ইয়েস সাবজেক্ট. ইয়েস। আমাদের জিওগ্রাফি, কেমিস্ট্রি, হিস্ট্রি, ইভেন culinary is a subject, right? Even culinary is a subject, homemaking is a subject, embroidery is a subject, but this is a language. এখন ফর এক্সাম্পল ইফ ইউ টেক হিন্দি, এখানে মোটামুটি সবাই আমরা হিন্দি বুঝি নাকি সবাই হিন্দি বুঝি? হিন্দি গান শুনি আমরা সবাই? আমি কিন্তু হিন্দি বুঝি না। জি, ও, হিন্দি শুনি। বুঝি, হিন্দি বলতেও পারি আর হিন্দি গান বুঝিও। শুনেন? হ্যাঁ হ্যাঁ, গান শুনি কিন্তু গানের কিছু বুঝি না। গানের কিছু,
আচ্ছা, অন্য না কোনো আসলে ভাষা মানে বুঝেন? এই সময়ে এসে হতে পারে। মানুষ হয়তো বা হাসবে, কিন্তু আসলে কিন্তু সত্যি আমি হিন্দি কখনো মুভি বা ওরকম কোনো কিছু হতে দেখা হয় না, পারে। তো এই জন্য আমি বুঝি কম আর কি। অসুবিধা নেই। হালকা পাতলা টুকটাক তো কিছু বুঝেন। বাংলার সাথে যেগুলো মিল আছে আমি ওগুলো বুঝি, ধরতে পারি, বাট এছাড়া একটু গভীরভাবে কিছু বুঝছি না। আচ্ছা ফাইন। বিথি, হিন্দি দেখি আমরা, মানে হিন্দি বুঝি? হিন্দি বুঝি, তবে অত বেশি বলতে পারি না। বলা তো পরেরটা। ওমর ফারুক মাত্র জয়েন করলো। ডু উই আন্ডারস্ট্যান্ড হিন্দি? নো ম্যাম। নো। আচ্ছা ঠিক আছে। কিছু হলো বুঝি। কুচকুচ। কুচকুচ। ওই কুচকুচ যেটা আছে কেমনে বুঝি? আমরা তো হিন্দিতে কথা বলি না, আমরা তো বাংলায় মুভি কথা দেখি বলি। এই জন্যে। মুভি দেখি এই জন্য। তো আমরা কিন্তু একটা ভাষা যেটা আছে, যে এই ভাষাটা কিন্তু শুনে শুনে আমরা কিছু হলেও বুঝতে পারি। আমরা যদি আরেকটু বেশি কনসেন্ট্রেশন দেই, তাহলে কিন্তু আমরা আরেকটু বেশি বুঝতে পারবো। লিসেনিং অ্যান্ড স্পিকিং অফ এনি ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটিভলি ইজি, কারণ ওটা আমরা দেখে দেখে শুনে শুনে অভ্যাস করে ফেলতে পারবো নিজেকে। ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ইজিলি, but writing and reading will take time and practice. So for a person to understand any form of language, listening, reading, writing, speaking is mandatory. যদি আমরা ওই ভাষায় ফ্লুয়েন্ট হতে চাই। যদি ফ্লুয়েন্ট না হতে চাই, আমরা শোনার মতন বুঝলেই হলো, কোনো মতন বললেই হলো। বাট তোমরা যারা এখানে দেশের বাইরে যেতে চাচ্ছ, অবভিয়াসলি তোমরা অড জব করে থাকতে চাও না সারা জীবন, রাইট? স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান থিং, বাট বিল্ডিং আ লাইফ ওভার দেয়ার, ইটস নট লাইক দ্য ইটস নট লাইক যে তোমরা হচ্ছে সারাক্ষণ অড জবস করে থাকবা, রাইট? তোমরা তো বড় কাজও করবা, অফিসিয়াল জবস করবা, হোয়াইট কলার জবস করবা, রাইট? So for us to do that, you need to be fluent in English. It needs to be your second language, like the tip of your tongue. So the reason for me to say this is that English is a subject এবং English is a language. এখন এই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বোঝার জন্য আমার লিসনিং, রিডিং, স্পিকিংটা দরকার। পিটিএ ব্রেকডাউনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইট ইজ অনেস্টলি আই ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দেন আইএলটিএস। কিভাবে দেখাচ্ছি এখন তোমাদেরকে। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, পাচ্ছে। আমরা স্পিকিং এর সেকশনটা দেখতে পাচ্ছি, জাস্ট স্পিকিং। জি জি এখানে কয়টা ভাগ আছে দেখি? 1 2 3 4 5 6 7। তার মানে 60 টাইপ অফ কোয়েশ্চেন্স আছে আমার কাছে পিটিই তে, ইন টার্মস অফ স্পিকিং অনলি। ঠিক আছে? ইন টার্মস অফ স্পিকিং অনলি আমার 60 টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে 60 টাইপের কোয়েশ্চেন গুলো আছে আমার কাছে, হোয়াট হ্যাপেন্স ইন দ্যাট 7 টাইপ অফ কোয়েশ্চেন, তা কিন্তু বিভিন্ন জিনিস চেক করে। এখানে বিভিন্ন জিনিস চেক করে। কি কি চেক করে? ফার্স্টে যদি আমরা দেখি, রিড অ্যালাউড। রিড অ্যালাউড মানে হচ্ছে ডিকটেশন। ছোটবেলায় আমরা ইংলিশে ডিকটেশন পড়ছি বই পড়ে। বই পড়ে আমরা ইংলিশে ডিকটেশন দিছি কখনো? কেউ দেয় নেই? বিথি, দিছি ইংলিশে? হ্যাঁ, জি দিয়েছি। আচ্ছা, ওমর, ওমর না, হ্যাঁ, ওমর ফারুক, আমরা ইংলিশে কখনো ডিকটেশন দিছি, পড়ছি রিডিং? জি ম্যাম, পড়ছি। আচ্ছা, কখনো গল্প বই পড়ছি ইংলিশে? জি পড়ছি। আচ্ছা, সো আমরা যখন ইংলিশে রিড অ্যালাউড হচ্ছে বেসিক্যালি ডিকটেশনটা দিয়া। এই ডিকটেশনে তারা কি চেক করে? তারা ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন চেক করে। And fluency আর pronunciationটা কি? Fluency and pronunciation is how you pronounce a word more accurately than it is of how it is written. Okay? আমাদের অনেক অ্যাকসেন্ট আছে। আমরা অনেকজন বলি যে এই অ্যাকসেন্ট আমরা বুঝি না,
ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝি না, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বুঝি না, ওই অ্যাকসেন্ট বুঝি না, বাট অ্যাকসেন্ট আর প্রোনাউন্সিয়েশন কিন্তু দুই জিনিস। ঠিক আছে, আমরা সবাই ইন্ডিয়ান অ্যাকসেন্টে মজা করি, অনেকজনই মজা করি, ইভেন টিভিতেও মজা করে। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আর বাট তাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু ভুল হয় না। ওকে, তাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু ভুল হয় না। প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে লেটস সে আমি প্রোনাউন্সিয়েশন হচ্ছে লেটস সে তারা হচ্ছে কথা বলতেছে, তারা বলতেছে দিস ইজ আ ভেরি হট সামার ডে। ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমি করতে পারি না, ইন্ডিয়ান অ্যাকসেন্টে দিস ইজ আ হট সামার ডে মানে তারা টান দিয়ে জিনিসটা বলে। ওকে, তারা টান দিয়ে জিনিসটা বলে, বাট দ্য থিং ইজ প্রোনাউন্সিয়েশন ভুল হয় না, তারা কিন্তু দিস ইজ আ হট সামার ডেই বলবে। সো দ্যাট ইজ হোয়াট প্রোনাউন্সিয়েশন ইজ। নো ম্যাটার হোয়াট অ্যাকসেন্ট ইউ হ্যাভ, তোমার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ঠিক হবে। ওকে, আচ্ছা, আর ফ্লুয়েন্সি হচ্ছে যে তুমি কত থেমে থেমে কথা বলো, বা তুমি অনবরত কথা বলে যাচ্ছ কিনা। অনেকজন হচ্ছে যে তাড়াতাড়ি পার করার জন্য ব্রুর করে বলে যায় যে না পার হয়ে গেলে শান্তি, শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে, বাট দ্যাট ইজ অলসো রং, দ্যাট ইজ নট হাউ উই রিড। এখানে তারা দেখবে তুমি যে পড়াটা পড়তেছো, এই পড়াটা আর এই পড়াটা বা এই রিডিংটা ডাজ ইট মেক সেন্স, তুমি কি এটা বুঝে পড়তেছো নাকি জাস্ট পড়ার জন্য পড়তেছো। রিড অ্যালাউডে তারা এই জিনিসটা চেক করবে। অ্যান্ড তারপরে আসি হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স দ্য নেম সেজ ইট অল। এটা তোমাকে একটা সেন্টেন্স বলবো, ওই সেন্টেন্সটা তোমার রিপিট করতে হবে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। রিড অ্যালাউডটা কি মানে দেখে জাস্ট পড়তে হবে এরকম? দেখে জাস্ট পড়তে হবে, আমি সবই একটার পর একটা দেখাবো, আমি এটা জাস্ট ওকে একটা ওভারভিউ দিচ্ছি। ওকে ওভারভিউ দেওয়ার পরে এক সেকেন্ড, সরি বাবা, ওই যে পায়ের কথা বললাম তো। আহ, কেউ কি কখনো স্পেন খাইছে? অ্যাঙ্কেলে স্প্রেন হয়েছে কারো কখনো? হয় নাই? আল্লাহ, লাকি। আচ্ছা, মাহমুদ সাদ কিছু বলবে? না 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 না, কেউ স্পোর্টস খেলো না তোমরা এখানে? ফুটবল টুটবল কেউ খেলো না? আমি ক্রিকেট খেলতাম। খেলেন। কলেজ লাইফে ক্রিকেট খেলেছিলাম তখন। রমিজুদ্দিনে পড়েছিলাম তো, ক্যান্টনমেন্ট রমিজুদ্দিন কলেজ। আচ্ছা, ওখানে হচ্ছে কলেজ খেলেছিলাম। এরপরে তো ভার্সিটি লাইফে আসার পরে ব্যস্ত হয়ে গেছি তো, কাজ নিয়ে, নিজের মানুষজন কাজে। মানুষজন তো ভার্সিটি লাইফে মজা করে, কলেজ লাইফে কি মজা করছো? আমি তো ভার্সিটিতেই মজা করছি। না আসলে ভার্সিটি লাইফে আসার পরে আমি পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তো, তারপরে আর ইয়ে করা হয়নি আর কি। আহ, ঠিক আছে, ওকে। রিপিট সেন্টেন্স হচ্ছে আহ তারা তোমাকে একটা সেন্টেন্স বলবে, তারা ওটাই রিপিট করবে। এখন দ্য থিং ইজ, এখানে অনেক কোয়েশ্চেন টাইপ আছে, রাইট? আমরা দেখতে পাচ্ছি স্পিকিং এর এত, রাইটিং এর দুইটা, রিডিং এর এতগুলা, লিসেনিং এর এতগুলা। প্রথমত একটা জিনিস, লিসেনিং থেকে আমার স্পিকিং থেকে আমার লিসেনিং এ মার্কস যায়। মানে আমি যদি স্পিকিং এ ভালো করি, সাথে সাথে কিন্তু আমি লিসেনিং এ ভালো করতেছি। আমি যদি লিসেনিং এ ভালো করি তাহলে আমার স্পিকিং এও ভালো হবে, এটার উল্টাটাও হবে। আমি যদি স্পিকিং এ খারাপ করি আমার লিসেনিং ও খারাপ হবে, আমি যদি লিসেনিং এ খারাপ করি আমার স্পিকিং ও খারাপ হবে। তারপরে আরো লিঙ্ক আছে, লিসেনিং থেকে কিন্তু আমার আবার রিডিং এ মার্কস যায়, আবার রিডিং থেকে কিন্তু আবার রাইটিং এ মার্কস যায়। তার মানে কি, আমার প্রত্যেকটা সেকশনই মোটামুটি ভালো করতে হবে ফর মি টু গেট আ গুড স্কোরিং। আমার ওভারঅল গুড স্কোরিং পাওয়ার জন্য প্রত্যেকটা সেকশনই আমার ভালো করতে হবে। ঠিক আছে, কারণ একটা একটা রিলেটেড, দিস ইজ কল্ড ইন্টিগ্রেটেড মার্কিং। আমার স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড, লিসনিং এর সাথে রিডিং কানেক্টেড, আবার রিডিং এর সাথে আমার রাইটিং কানেক্টেড। ওকে, এই যে এখানে আমরা প্রথমটা দেখি, রিডিং এর দেখি।
রিডিং এর 8% এই রিড অ্যালাউডটা ক্যারি করে, মানে টোটাল আমার 90 মার্ক, ঠিক আছে? 90 মার্কসের ভিতরে আমার 8% ওয়েটেজটা ক্যারি করে। বাট এখানে দেখি রিপিট সেন্টেন্সে লিসেনিং এ 15% ওয়েটেজ নিয়ে যায়, মানে রিপিট সেন্টেন্সে যেই আমার টোটাল মার্কসটা আছে 29, এই 29-এর মার্কসটা কিন্তু 15% চলে যাবে আমার লিসেনিং এ, আর বাকি 14% আমার স্পিকিং এ থাকবে। ওকে, সো আমি যদি রিপিট সেন্টেন্সে এখানে কম মার্কস পাই, আমার কিন্তু সরি স্পিকিং এ যদি 15% আমি কম মার্কস পাই, তাহলে লিসেনিং কিন্তু আমি কম মার্কস পাচ্ছি, রাইট? ডিসক্রাইব ইমেজের মার্কস খালি স্পিকিং এই থাকে। ডিটেল লেকচারে আবার দেখো 12% মার্কেজ আমার লিসনিং এ চলে যাচ্ছে, আর 11% আমার স্পিকিং এ থাকতেছে। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন আমার 3%। সামারাইজ গ্রুপ ডিসকাশন, এই যে দেখো আবার 18% চলে যাচ্ছে লিসনিং এ, 17% থাকে এখানে। রেসপন্ড টু আ সিচুয়েশন আমার স্পিকিং এ খালি মার্কস থাকে। সো এখানে যদি আমার মার্কস উঠাতে হয় আর বেশি ফোকাস করতে হয়, তাহলে কোন কোনগুলোতে ফোকাস করব? আমি ফোকাস করব রিপিট সেন্টেন্সে, ডিসক্রাইব ইমেজে, ডিটেল লেকচারে আর সামারাইজ গ্রুপ ডিসকাশনে। কেন? কারণ এইগুলার মার্কসের ওয়েটেজটা অনেক বেশি থাকে। কিভাবে? লেটস সে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেন বলবে, জেনারিক কোয়েশ্চেন করবে, তোমাকে উত্তর দেওয়া হবে। ফর এক্সাম্পল তারা এরকম কোয়েশ্চেন করে, what do you call a person who fixes your teeth? uh, বলো তো, what do you call a person who fixes your teeth? সরি আপু, বুঝতে পারিনি, আরেকবার। What do you call a person who fixes your teeth? ডেন্টিস্ট। ডেন্টিস্ট, এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা থেকে 2 থেকে 3টার মতন তারা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, দ্যাটস হোয়াট দে আর গোইং টু আস্ক ইউ। ওকে, এখন আমি সবগুলো রাইট করতেছি, 3টা কোয়েশ্চেন করছে, 3টে আমি অ্যাকুরেটলি বলছি, বাট এটা আমি 3টা অ্যাকুরেটলি করলেও আমি মার্কস ভালো পাবো না। কেন? কারণ এটার মার্কসের ওয়েটেজটা মাত্র 3%। আমি যদি এটা 3টা ভুলও করি, তবু ইট উডন্ট ম্যাটার অ্যাজ মাচ, কারণ আমার এখানে মাত্র 3 মার্কস। বাট আমি লেটস সে ডিসক্রাইব ইমেজে, ওকে, ঠিক মতন উত্তর না দিই এবং এখানে যদি 28-এর জায়গায়, ওকে, 28-এর জায়গায় আমি যদি এখানে 10 পাই, আমার ওভারঅল স্পিকিং এর মার্কস কিন্তু কমে আসবে। তো আমি ফোকাস কোনটায় করব? আমি ফোকাস ওই কোয়েশ্চেন গুলাকে করব যেই কোয়েশ্চেনের ওয়েটেজ বা মার্কিং আমার কাছে বেশি লাগবে। এট দি এন্ড অফ দ্য ডে আমরা তো পিটির মার্কসের জন্য আসছি, তাই না? আমরা তো বারবার কত এখন 27,000 না 28,000 এক্সামিনেশন? মেবি 27,000 ইয়ে দেখেছিলাম আমি লাস্ট, আচ্ছা, তাহলে 27 শুনেছিলাম। তাহলে তো আমরা 27,000 টাকা মাত্র খরচ করার জন্যই করি না। মানুষজনের স্টার্টিং স্যালারি 25,000 হয় কয়েকজনের, ঠিক আছে? সো 27,000 টাকা তো আমরা হুদাগামি দিচ্ছি না, তাই না? সো উই নিড টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস মোর সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স প্রপারলি, এবং কোনটা আমার জন্য অ্যাকুরেট হবে সবচেয়ে বেশি, ওটার উপর আমি বেশি ফোকাস করব, রাদার দেন সবগুলো ফোকাস করার থেকে। ওকে, সো উই আচ্ছা আর ম্যাম, আমার গোইং। একটা জানার ছিল, সেটা হচ্ছে এখানে কি মাইনাস মার্কিং এর কোনো ক্রাইটেরিয়া আছে কি? আছে আছে, ওটা রিডিং সেকশনে, রিডিং আর লিসনিং এ আছে নেগেটিভ মার্কিং, ও স্পিকিং আচ্ছা এ আচ্ছা না, আচ্ছা। ঠিক আছে? রিডিং আর লিসনিং এ হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, বাট তোমার স্পিকিং আর রাইটিং এ কোনো নেগেটিভ মার্কিং নেই। ও তো হোয়াট উই আর গোইং টু ডু, আমরা আগে একটা সেকশন শেষ করব, তারপরে তোমার সুন্দর করে সেকশনাল মক দিতে থাকবা। আরেকটা সেকশন শেষ করব, সুন্দর করে সেকশনাল মক দিতে থাকবা। সবার আগে স্পিকিং শেষ করাবো, তারপরে রাইটিং, তারপরে রিডিং, তারপরে লিসনিং। এখন এখানে একটা জিনিস আমি সাজেস্ট করব সবাইকে, ইজ দ্যাট যার গ্রামার স্ট্রং নাই, যার গ্রামার স্পেসিফিক্যালি স্ট্রং নাই, I will do every Thursday it will be a grammar class. তোমরা আমাকে বলবা যে তোমাদের কোন গ্রামার প্রয়োজন, আমি বের করব না।
আমি গ্রামার অনবরত পড়ায় যাব না, বিকজ দের ইজ নো পয়েন্ট। ওয়াই ইজ দেয়ার নো পয়েন্ট? কারণ গ্রামার ইজ আ ভেরি বিগ সাবজেক্ট। ওকে, ইটস আ ম্যাসিভ সাবজেক্ট। মানুষজন এটার উপর মাস্টার্সও করেন, ক্রিয়েটিভ রাইটিং, গ্রামার, সো অন এন্ড অন এন্ড অন। তোমাদের কি প্রয়োজন? তোমরা এই যে যখন যে স্পিকিংটা করবা, এই স্পিকিংটা করার পরে হচ্ছে তখনই হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস করবা তখনই দেখবা যে হচ্ছে তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। কারণ এই যে যে রিটেল লেকচারটা আছে, এই সেকশনটা, এখানে তোমাকে একটা লেকচার বলবে এবং তোমার এটা রিপিট করতে হবে ইন 40 সেকেন্ড, নট এক্স্যাক্টলি বাট প্যারাফ্রেজ করে তোমার এটা রিপিট করতে হবে। তো যখনই তুমি রিপিট করে জিনিসটা বলবা তখনই দেখবা যে তোমার সেন্টেন্স ফরমেশন ভুল হচ্ছে, এবং এআই তোমাকে বলে দিবে যে হচ্ছে যে তোমার এই গ্রামার প্রয়োজন, বা তোমার গ্রামার উইক আছে বা তোমার গ্রামার স্ট্রং আছে। দেন অল অফ ইউ উইল টেল মি, লেটস সে সৌরভ দে স্পিকিং প্র্যাকটিস করলো, রিটেল লেকচারে তার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে গ্রামার প্রবলেম হচ্ছে। ইভেন মাহমুদ সাদেরও সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে প্রবলেম হচ্ছে। ভেরি গুড। থার্সডেতে it's a 2-hour class, half an hour I will, or 45 half an hour or 45 minutes I will explain the grammar so that তোমরা ওই গ্রামারের নলেজটা নিয়ে আবার প্র্যাকটিস করতে পারো, তারপর আবার মক দিতে পারো। ঠিক আছে, যেটা প্রয়োজন ওটা শিখবো। এখন তো KG1 KG2 তে হোয়াট ইজ আ নাউন, হোয়াট ইজ আ ভার্ব, হোয়াট ইজ কম্পারেটিভ সুপারলেটিভস, হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস, এগুলো তো শিখায় কোনো লাভ হচ্ছে না ওদের, রাইট? তো আমরা যদি এরকম করে না শিখি, তো এক একজনের তো ওরকম করে আলাদা করে স্পেসিফিক্যালি আমি করতে পারতেছি না, বিকজ আফটার অল দিস ইজ আ ক্র্যাশ কোর্স। তো আমরা তাড়াতাড়ি জিনিসটা শিখে বুঝে আমরা প্র্যাকটিসের মধ্যে চলে যাব। আমরা পারলে 1 মাস এক্সট্রা প্র্যাকটিস করব টু গেট আ বেটার রেজাল্ট দেন তাড়াহুড়া করে করা। দ্যাট ইজ গোয়িং টু গিভ আস আ মাচ মোর বেটার knowledge or much more better idea about it. ওকে, আচ্ছা, এখন আমি একটু পোর্টালে যাব, আমি স্পিকিংটা খালি দেখাচ্ছি, তারপরে যখন রাইটিং যাব রাইটিং এর ওয়েটেজটা, মার্কিং এর ওয়েটেজের ক্রাইটেরিয়া দেখাবো, তারপরে রিডিং এরটা যখন যাব তখন রিডিং এরটা দেখাবো, লিসনিং এরটা যখন যাব তখন লিসনিং এরটা দেখাবো। ওকে, সো স্পিকিং এর জন্য আমার কি কি ফোকাস রাখতে হবে? স্পিকিং এর জন্য আমার রিপিট সেন্টেন্স, কারণ এটা ভালো না করলে আমার লিসনিংও খারাপ হবে। ডিসক্রাইব ইমেজ, কারণ এটা মেইন মেজরিটি অফ দ্য মার্কস স্পিকিং এর মধ্যেই আছে। তারপরে রিটেল লেকচার, এগেন এটা মার্কসও বেশি এবং লিসনিং এও যাচ্ছে। তারপরে সামারাইজ গ্রুপ ডিসকাশন, তারপরে রেসপন্ড টু আ সিচুয়েশন, দেন রিড অ্যালাউড, দেন অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। ওকে, সো আমার রিড অ্যালাউড সবচেয়ে ভালো করতে হবে, তারপরে রিপিট সেন্টেন্স, এরকম করে না। আমার যেখানে মার্কস বেশি ক্যারি করবে আমি ওটাতে আগে ফোকাস করব, ওইগুলো আগে ঠিক করব, ওইগুলা ঠিক করার পরে তারপরে হচ্ছে আমি যেগুলাতে মার্কস কম বা হচ্ছে যে মডারেট মার্কিং, আমরা ওটাতে ফোকাস করব। Good? Everyone agrees with this strategy? জি জি জি। Anybody have any questions regarding this? আবার দেখো চার্টটা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি এখনই জিজ্ঞেস করো। No questions is stupid. Ask me any question that you want. Be it for PT, be it for studying abroad, be it for a country, be it for job, anything. You are free, you have the entire floor open to ask me any question you want. Okay? Okay, till now, anybody have any questions? আচ্ছা, নাই। ওমর ফারুক, তুমি তো একটু পরে ঢুকতে পাবা, can you tell us something about yourself? ওমর ফারুক, জি ম্যাম। তুমি নিজের ব্যাপারে কিছু বলবা? পিটি কেন করতেছো, কই যাচ্ছ, এখন কি করতেছো, আই ফিউচার প্ল্যানিং ফর স্টাডিং পিটি এন্ড ম্যাম সো আমি অন। আমি সাউথ কোরিয়াতে আমি টাকা পাঠাইছি আর কি, 6 লাখ 6.5 লাখ টাকার মতো। পাঠানোর পরে যে ইউনিভার্সিটিতে পাঠাইছিলাম ওই ইউনিভার্সিটিতে ই ভিসাটা বন্ধ করে দিছে, দেওয়ার কারণে ইউনিভার্সিটি টিউশন ফিটা ব্যাক করে দিছে। এখনো আমি পাইনি টাকা হাতে, তো ব্যাক করে দিছে। এজেন্সি বলছে বা আমাদেরকে প্রুফ দিছে, এখনো আসে নাই। তো
তো আমি এখন চিন্তা করলাম যে নেক্সট স্টেপ সেপ্টেম্বর এখনো যেহেতু আছে, তো এই জন্য পিটিটা করতেছি। যদি আল্লাহ রহমতে 50+ আমার টার্গেট, বেশি না। গ্রিস সাইপ্রাসে ট্রাই করবো আর কি। গ্রিস আর সাইপ্রাস মানে ইউরোপিয়ান কান্ট্রিজ। স্যানজেন হয় না এখনো আর কি। ও এগুলো সানশাইন হয় না এখনো? আমি জানি না, আই এম নট অ্যাওয়্যার। আমাদের পেন্ডিং এ কাউন্সিলর আছে, হয়তো মানে ভালো হতে বলতে পারে পারে। এবছর হতে পারে, আগামী বছর হতে পারে, কিন্তু মূলত ওই কান্ট্রির জন্য ট্রাই করতেছে একটা কারণে, কারণ হচ্ছে ওখানে মানে আর রিস্ক নাই যে ভিসা হলে, মানে ভিসা হলে টাকা আর কি, এর আগে কোনো রিস্ক নাই। ভিসা ছাড়া টাকা নেই, 1 টাকাও খরচ হবে না। আচ্ছা, সো ভিসা হওয়ার পরে তারপর পেমেন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট আপনার শুধু হচ্ছে আইএলটিএস এর, যদি আইএলটিএস থাকে আইএলটিএস এ হচ্ছে 5 আর পিটিএ হচ্ছে 50। তো আরেকটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, ওটাতে পিটিএ তে 42 থাকলে আইএলটিএস এ 4 থাকলেও মানে অ্যাপ্লাই করা যায়। ফাউন্ডেশন কোর্স মানে মাস্টার্স দিবে না, ডাইরেক্ট ফাউন্ডেশন। তার মানে 52 হলেও আমি যেতে, 42 হলেও পিটিএ তে আমি যেতে পারবো আর কি। আচ্ছা, ওকে। তো এখন কি করতেছো? এখন মূলত হচ্ছে 2টা কাজই করতেছি, একটা হচ্ছে টাকা রিটার্নের অপেক্ষা করতেছি, আর আরেকটা হচ্ছে মানে পিটি এর একটা প্রিপারেশন নেওয়ার জন্য মানে ঘাটাঘাটি করতেছি। আচ্ছা, পিটি এর ব্যাপারে কিছু জানো এমনিতে? মানে আমি যে বলার আগে। না, আমি মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করার পর, ইউটিউব তারপরে ফেসবুক গ্রুপ টুপ ঘাটাঘাটি করার পর মোটামুটি একটা আইডিয়া গেইন করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, পিটি আর আইএলটিএস কম্পোনেন্ট সেম, বাট এদের মার্কিং সিস্টেম আর এদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে? অনেকজনই মেবি মনে করে যে রাইটিংটা মেবি মিল আছে, যেহেতু রাইটিং এখানেও সেম ওখানেও রাইটিং সেম। এর একটা সেকশন মিল আছে, খালি একটা সেকশন। এসি। রাইটিং এ দুইটা পার্ট থাকে, হ্যাঁ, দুইটা পার্ট থাকে। একটা সামারাইজ টেক্সট আর একটা হচ্ছে এসে। এসেটার মিল আছে, আর আগেরটার মিল নাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আগেরটার আইএলটিএস এ জিটি তে হচ্ছে তোমার লেটার লিখে, আর হচ্ছে যে একাডেমিকে হচ্ছে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। এখানে হচ্ছে তোমার একটা এসে পড়ে তোমার ওটাকে সামারাইজ করতে হয়। জি জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা একটু পোর্টালটা দেখি। আমি স্টুডেন্ট পোর্টালে ঢুকতেছি, আমি আমার পোর্টাল ঢুকতেছি না, কাজ ট্রেনার্স। ম্যাম, কথা শোনা যাচ্ছে না ম্যাম। শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। জি জি, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? ওকে, দাঁড়ান। মেবি আমি আমারই সমস্যা হয়েছিল কিনা বুঝতে পারছি আমি তো জানি না বাবা, অন্য কেউ শুনতে পারছে? না না না, প্রবলেম ছিল না। ওই আচ্ছা, প্রবলেম ছিল, তাহলে অসুবিধা নেই। আব্দুল হানিফ, হ্যালো ভাইয়া, আব্দুল হানিফ ভাইয়া, হ্যালো, হ্যালো, আব্দুল হানিফ ভাইয়া। Okay, so this is going to be your portal. Okay, so a portal, what you're going to see is that first a home, practice, mock test, and online class sessions. Okay, আমরা যদি অনলাইন ক্লাস সেশনে যাই, আমাদের অনলাইন ক্লাস কবে কখন হবে, you can track your own. ওকে, আমি কিভাবে কি ট্র্যাক করব না করব, আমি কতক্ষণ করছি কি না করছি, ইউ ক্যান মেক ইউর ওন স্কেজুয়াল। আই উড সে স্কেজুলিং ইজ দ্য পারফেক্ট ওয়ে। কেন ইটস দ্য পারফেক্ট ওয়ে? কারণ হচ্ছে তোমার যে স্কেজুল আছে, ঠিক আছে,
পিটিই কিন্তু এরকম না যে হচ্ছে যে এক সপ্তাহ প্র্যাকটিস করব তারপর পরীক্ষা দিব দেন আই এম গোইং টু গেট আ গুড রেজাল্ট। অল্প অল্প করে প্রত্যেকদিন আমাদের প্র্যাকটিস করতে হবে টিল দ্য ডে অফ আওয়ার এক্সামস। প্রত্যেকদিন অল্প 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 করে প্র্যাকটিস করতে হবে। একবারে আমি 2 ঘন্টা একবারে আমি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দিব, সরি বাবা। 1 ঘন্টা আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে প্র্যাকটিস দিয়ে দিব, দ্যাট ইজ নট গোইং টু বি দ্য কেস। তো অল্প অল্প করে আমাদের প্র্যাকটিস করতে হবে, ওকে, সো দ্যাট উই ক্যান গেট দ্য হ্যাং অফ ইট। আচ্ছা, তারপর আসি হচ্ছে এখানে আমাদের প্র্যাকটিস। এখানে আমরা প্র্যাকটিস করব, যত ইচ্ছে তত প্র্যাকটিস করব। এখানে আমাদের কিছু স্টাডি টুলস আছে, তোমাদের প্র্যাকটিসের হিস্ট্রি, তারপর স্ট্র্যাটেজি ভিডিওস কিছু আছে, যদি দেখতে পারো তাহলে দেখতে চাও পারো। কিছু ভোকাবুলারি ব্যাংক আছে যেগুলো বুঝি না, বাট ভোকাবুলারি ব্যাংক আমরা এখান থেকেই পেতে পারি। কিছু গ্রামারের সেকশন আছে, স্টাডি ফাইলস আছে, টেমপ্লেটস আছে। মেইন জিনিস তোমাদের যেটা কাজে লাগবে আর যেটা তোমার সবচেয়ে বেশি ইউজ করবা, এক একটা মডিউল যখন শেষ হবে, ঠিক আছে, 1 বাই 1 মডিউল যখন শেষ হবে সুন্দর করে মক টেস্টে যাবা। এখানে দেখো 2টা সেকশন আছে, নট দি টাইম সেকশনাল মক টেস্ট, ঠিক আছে, টাইম সেকশনাল মক টেস্টটা না। এই 2টা যে সেকশন মক টেস্ট আছে এটা হচ্ছে ফুল মক টেস্ট, তোমার 4টা মডিউল একসাথে তুমি পরীক্ষা দিবে, এন্ড দিস ইজ সেকশনাল মক টেস্ট। ওকে, স্পিকিং এর জন্য আলাদা, রাইটিং এর জন্য আলাদা, রিডিং এর জন্য আলাদা, লিসনিং এর জন্য আলাদা। আফটার ইচ সেকশন অফ মক টেস্ট, ওকে, I repeat, after each section of module completion, please go through your mock test. যত পারো তত মক টেস্ট দাও, ওকে। কেন যত পারো তত মক টেস্ট দাও? কারণ বাবা তোমার মক টেস্টের অভাব নেই, আমার মনে হয় না কেউ শেষ করতে পারবে। তোমার এখানে 5 পেজ আরো বেশি, তোমার আরো বেশি মক টেস্টের তোমার অপশন থাকে। এখানে 5 পেজ ধরে তোমার স্পিকিং এর মক টেস্ট আছে, দাও না, কেউ তো মানা করেন। যত দিবা তত প্র্যাকটিস হবে, তত ভালো হবে। ওকে, তার আগে আমরা একটু প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? আমরা কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করব। এখানে আমি যদি ফার্স্টে রিড অ্যালাউডে যাই, এখানে দেখো 3টা সেকশন, অল, প্র্যাকটিস, নট প্র্যাকটিস, ওকে। তারপরে এখানে আছে অল, প্রিডিকশন, বুকমার্ক লেভেল। এই প্রিডিকশন ফাইলে যদি আমি ঢুকি, এখানে কি আছে হচ্ছে যে as because PTE is algorithm based, PTE এর কোয়েশ্চেন রিপিট হয়। কি হয়? PTE এর কোয়েশ্চেন রিপিট হয়। তো যেই কোয়েশ্চেন্স গুলো যতবার রিপিট হয়েছে বা অ্যাপিয়ার হয়েছে মেন কোয়েশ্চেনে, ওখানে দেখো এই যে অ্যাপিয়ার্ড কিন্তু লেখা, এখানে অ্যাপিয়ার্ড, 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 ওকে। সো এইসব কোয়েশ্চেন গুলো রিপিট হয়েছে, এবং ফিউচারে যেসব কোয়েশ্চেন্স গুলো ফিউচারে যেসব কোয়েশ্চেন্স গুলো থাকবে ওই কোয়েশ্চেন্স অনুযায়ী কিন্তু তোমার ওই কোয়েশ্চেন্স অনুযায়ী কিন্তু তোমার তারা একটা নিজের মতন অ্যালগোরিদম সেট করে। দ্যাট ডাজ নট মিন যে হচ্ছে যে মেইন এক্সামে তোমার এই কোয়েশ্চেন্স গুলাই আসবে। ইট মিনস যে তারা একটা প্রিডিকশন করছে যে এই কোয়েশ্চেন্স গুলা আসতে পারে, পসিবিলিটিস অফ ইট ইজ হাই, ওকে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড আ প্রিডিকশন ফাইল, ওকে। গেল। তারপরে এখানে আমি অলে গেলাম, অলে দেখো এখানে কিন্তু অল আছে, ইজি আছে, মিডিয়াম আছে, ডিফিকাল্ট আছে। তো আমরা কি খালি ইজি গুলোই প্র্যাকটিস করব? হ্যাঁ, ঘুরে ফিরে সবগুলোই করা লাগবে আর কি, সিরিয়াল ওয়াইজ। এক্স্যাক্টলি, ঘুরে ফিরে সবগুলোই করা লাগবে। আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব হচ্ছে হার্ডটা। কেন হার্ডটা কেন? কারণ আমরা যদি এখানে হার্ড প্র্যাকটিস করি, মেইন এক্সামে যদি আমার ইজি থাকে তাহলে আমার জন্য ভালো, জি 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 তাই না? আমি যদি জি ইজিটা প্র্যাকটিস করে ওখানে যদি হার্ড আসে তাহলে তো আমি ভালো পারবো না, রাইট? I won't be able to get a good mark out of it. আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার লেভেল।
তো রিড অ্যালাউড জিনিসটা কি এটা একটু আমি দেখাই দিই। আমি প্রথমে এটাই নিলাম। এখানে একটা প্যারাগ্রাফ দেখতেছি না আমরা, জি। ঠিক আছে? এখানে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আমি রিডিং, কিভাবে রিডিং করব? এই when returning a borrowed book, if there are missing pages, experts say transparency is key. Librarians and etiquette coaches note a recent rise in damaged book disputes, often caused by silent returns or unreported defects. If something goes wrong, acknowledge it, says one Toronto librarian. A simple apology and an offer to make it right prevent a small mistake from becoming a big misunderstanding. ঠিক আছে? আমি এটা দেওয়ার পর আমি সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার একটা মার্কস চলে আসবে। ওকে, এখন এখানের মার্কসটা কিভাবে ক্যালকুলেট, এটা একটা মার্কস গেল 68। ওকে, আরেকটা দিচ্ছি একইভাবে। Experts say transparency is key. Coaches note a recent rise in damaged book disputes, often caused by silent returns or unreported defects. If something go wrong, acknowledge, says one Toronto librarian, and an offer to make it prevent a small mistake from becoming a big misunderstanding. এটা গেল আরেকটা মার্কিং, আরেকটা মার্কিং আছে। When returning a borrowed book, if there are missing pages, experts say transparency is key. Librarians and etiquette coaches note a recent rise in damaged book disputes, often caused by silent returns or unreported defects. If something goes wrong, acknowledge it, says one Toronto librarian. A simple apology and an offer to make it right prevent a small mistake from becoming a big misunderstanding. এখানে গেল 68। ওকে, এখানে কিছু কিছু জিনিস স্পিকিং এর আমার খেয়াল রাখতে হবে। নাম্বার 1, স্পিকিং এ তোমাদের যে মার্কস আসবে, মেইন এক্সামে তোমাদের বেশি মার্কস আসবে। কেউ কি বলতে পারবে কেন? নো বিকজ ম্যাম। স্পিকিং এ যেটা হয়, স্পিকিং এ হেডফোন সারাউন্ডিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও আচ্ছা আচ্ছা। আমার হেডফোন, আমার এটা কিন্তু কাজ করে না, এটাও কাজ করে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, মাই হেডফোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওদের ওখানে বড় একটা মোটা একটা হেডফোন থাকবে which are noise cancelling, কারণ তোমরা যখন এক্সামিনেশন দিবা একজনের পাশে কিন্তু আরেকজন দিবা, রাইট? সো মিনিমাম তো 4-5 জন বা 6 জন মিলে তোমরা এক্সাম দিচ্ছ। অবভিয়াসলি তোমরা যখন সবারই তো স্পিকিং আগে হবে, তাই না? সো সবার কথা তো রেকর্ড হতে পারবে না, হয়তো তোমার কথা রেকর্ড হতে হবে। সো স্পিকিং এ ইকুইপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকজনেরই প্রশ্ন থাকে, স্পিকিং এ কম পাচ্ছি, স্পিকিং এ কম পাচ্ছি, স্পিকিং এ কম পাচ্ছি। স্পিকিং এ এখানে যা মার্কস পাও এখান থেকে তুমি মেইন এক্সামে বেশি মার্কস পাবাই। ওকে, স্পিকিং এ আমি যখন পরীক্ষা দিচ্ছি আমার 70-র উপরে উঠতোই না, whereas I got a 90 in speaking. ওকে, সো স্পিকিং এর বিষয়টা হচ্ছে এরকম, এখানে আমি 3টা সেকশন দিছি, একটাতে 6 ও দুইটাতে 68 কেমনে পেলাম, আচ্ছা যাই হোক, একটাতে 45 আর একটাতে 68। কেন? কারণ এই যে দেখো আমি যখন এটা আবার রিপিট করব, when returning a borrowed book, if there are missing pages, experts say transparency is key. Librarians and etiquette coaches note a recent rise in damaged book disputes, often caused by silent returns or unreported defects. If something goes wrong, acknowledge it, says one Toronto librarian. A simple apology and an offer to make it right prevent a small mistake from becoming a big misunderstanding. অডিও শুনে মনে হয়েছে আমি পুরাটুক বলছি, রাইট?
অডিও শুনে মনে হয়েছে না আমি পুরোটুক বলছি? জি দেখো তারা কিন্তু ওয়েনটা ক্যালকুলেট করে নাই। when returning a whereas I did say well, right? এখানে borrowed তারা borrowed বলছে, borrowed book. if আমি এখানে borrowed বলছি বাট এখানে আমার ঠিক মতন ক্যাচ করে নাই, রাইট? এই যে যে স্ল্যান্টিং লাইন গুলো আছে, এই যে দেখো এখানে মাঝখানে যে গ্যাপটা আছে, দেয়ার আর মিসিং পেজেস এক্সপার্ট। এই যে দেখো এই জায়গাটা কিন্তু পজ ছিল আমার, তারা জিনিসটা ঠিক মতন ধরে নেই, রাইট? সো এই যে যে মার্কস গুলো আছে, এই যে এখানে একটা মার্কস ড্রপ করছে, এখানে একটা ড্রপ করছে, এখানে একটা ড্রপ করছে, এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, এই সব জায়গায় আমার ড্রপ করছে। আমি এই ওয়ার্ডটা বলছি ওয়ান টরন্টোতে, ওয়ান টরন্টো কোথায় হবে, এইদিকে হয়তো হবে ডিফেক্ট। if something goes wrong acknowledge it, says one Toronto librarian. শোনা গেছে ওয়ান টরন্টো আমার ভয়েসে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। ওয়ান টরন্টো শোনা গিয়েছিল আমার ভয়েসে? were everybody able to listen the phrase one Toronto? এখানে আমি ওয়ান, আচ্ছা আবার যদি দেখে করি, ওয়ান টরন্টো লাইব্রেরিয়ান। সো এখানে ওয়ান টরন্টো আমি এখানে বলছি বাট এখানে আমার টরন্টো কিন্তু ক্যাচ করে নাই, ঠিক আছে? এই রিজনস গুলোর কারণে কিন্তু আমাদের স্পিকিং এ মার্কস ভালো আসে না। ইফ আর ইকুইপমেন্ট ইজ গুড, আর আমরা যদি ফ্যান না অন করে এসির ভিতরে এনক্লোজ রুমে যদি আমরা পরীক্ষাটা দেই, then it is easier for us to get the much more accurate results. Okay, জি ম্যাম, ওকে। so speaking এ যেটা আছে এটা কিন্তু আমরা করতে পারি। এখন আমি একটু যে কোনো কাউকে একটু বলি, নেক্সট একটা কে বলবো? সৌরভ তুমি একটু বলো তো, এই প্যারাগ্রাফটাই তুমি বলো। জি ট্রাই করো। You don't have to spend a lot of time in the kitchen or on weekends. Say, nutrition expert and home chefs who promote smart cooking habits. The trend which has taken off social media and in lifestyle magazine this year uh, encourage a simple meal prep, batch cooking, and the use of time-saving appliance to reduce stress. ওকে, তুমি যেটা বলছো ভালো বলছো। যখন তুমি আবার যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে একটু তাড়াতাড়ি বলতে হবে, কারণ তুমি যত বেশি থামবা, তোমাকে জি। দেখালাম না যে আমি থামতেছি না, হুম, বাট তারা ক্যাচ করতেছে। যত বেশি হুম। থামবা তত কিন্তু তোমার মার্কস কমে আসতেছে। আচ্ছা, আচ্ছা। মানে এটা ফাস্ট বলতে হবে যতটা পারা যায়। ফাস্ট বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা একটু বলো তো বাবা। We bring together people, resources, and education to benefit lives and uh, n- neighbor neighborhoods throughout community and gradings. From our beginnings, the American Community Gradings Associations has encouraged networking among members to share community guidance, information, experience, and best practice. We also offer formal educational opportunities such as local and uh, regional workshops, webinars, publications, and online resources. আপনারও ফ্লুয়েন্সিতে একটু ওয়ার্ক করতে হবে। আচ্ছা, তারপরে বিথি।
ওমর ফারুক ছিল না, ওমর কি জানি একজন ছিল না, চলে গেছে। আপু শুরু করব? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। The best time to visit Canada is during the fall months when mild temperatures and vibrant foliage make scenic drives, hiking, and outdoor exploration especially enjoyable. Travel guides often highlight autumn, especially from late September through October, as a peak season for color changes in Ontario, Quebec, and other regions of the country. আপনি ভালো বলছেন, কিছু প্রোনাউন্সিয়েশন এন্ড হোয়াট নট, বাট এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এই প্র্যাকটিসটা কিন্তু আমি জাস্ট বলবো না যে জাস্ট পিটিই তে লিমিটেড রাখো। মেক প্র্যাকটিস অ্যাজ মাচ এজ ইউ ক্যান। ম্যাগাজিন পড়ো, পড়ো, নিউজ পেপার পড়ো, বা হচ্ছে যে গল্প বই পড়ো, এনিথিং এনিথিং, বিল Actually, বোর্ডও পড়তে পারো। মানে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে আর লাউডলি কিছু পড়া হয় এক্স্যাক্টলি নাই। সব তো এক্স্যাক্টলি দেখে দেখে জাস্ট অনেক কিছু চোখে দেখে পড়া সার্কামস্ট্যান্সেস তো হয়েছে। থাকে। এক্স্যাক্টলি অনেক কিছু সার্কামস্ট্যান্সেস তো সবার তো সেম না। আমি তো এখন স্টুডেন্ট না, আপনিও এখন স্টুডেন্ট না। কি যেন, যারা স্টুডেন্ট তাদের ফ্লুয়েন্সি, তাদের স্ট্রেংথ, তাদের মনে রাখা, তাদের মেমোরাইজিং পাওয়ার অনেক বেটার যারা হচ্ছে যে পড়াশোনা থেকে অনেক গ্যাপে আছে। ঠিক আছে, ইট টেক্স টাইম, হেন্স ইট টেক্স আ লট অফ প্র্যাকটিস। আমরা যেটা দিতে চাই, আমরা যদি ওটা ঠিক মতন করতে পারি, দেন ইট ইজ অ্যামেজিং। ওকে, সো রিড অ্যালাউড ইজ দে। রিড অ্যালাউড একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে। প্যারাগ্রাফ দেওয়ার পরে এখানে হচ্ছে তোমাকে 35 সেকেন্ডস এর ভিতরে আমার এই প্যারাগ্রাফটা পড়ে শেষ করে এন্ড করে আমি মেইন এক্সামে ক্লিক দিয়ে দিব। উই আর নট গোয়িং টু ওয়েট যে পুরাটুক শেষ, এই অডিওটা শেষ হয়েছে আমার 20 সেকেন্ডে পড়া শেষ, ভেরি গুড, আমি নেক্সট টিপ দিয়ে দিব। আমরা ওয়েট করব না যে হচ্ছে যে পরের কোয়েশ্চেনে যাওয়ার জন্য। কারণ ওয়েট করা মানে কম্পিউটার কিন্তু মনে করবে যে হচ্ছে যে তুমি এখনো পড়তেছো বা আটকায় আছো। ইউ নিড টু টেল দ্য কম্পিউটার যে হচ্ছে যে আমার পড়া শেষ, আমি পরের কোয়েশ্চেনে যাব। তো ওটা বোঝানোর কি উপায়? ওটার বোঝানোর উপায় হচ্ছে আমি যদি নেক্সটে দিই। ওকে, রিড অ্যালাউডের এই পার্টটাই কি 35 সেকেন্ডসই থাকে? হ্যাঁ, ও 35 সেকেন্ডসে থাকে। দিস ইজ আওয়ার রিড অ্যালাউড। তারপরে আসি হচ্ছে আমার রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে হ্যালো ম্যাম, Every student has একটা কোশ্চেন ছিল যে যেটা 35 সেকেন্ডস থাকে, এটা যদি আমি ধরেন প্রথম 5 সেকেন্ড বা 7 সেকেন্ড আমি পুরোটা পড়ে নিলাম, তারপর যদি আমি বলি, এটা কি মানে অ্যাকসেপ্টেবল? তারপরে মানে আমি কোশ্চেনটা বুঝিনি, আবার বলো। আচ্ছা, মানে ধরেন রিড আলাউড যে ইটা আছে, লেখাটা হুম আছে, এটা আমি আসলো, এটা আমি হুম। কিছুক্ষণ আগে পড়ে নিলাম, 5-10 সেকেন্ড, দেন পরের বাকি তোমাকে 20 সময় দিবে সেকেন্ডসে। পড়ার, তোমাকে আচ্ছা, সময় দিবে পড়ার। দাঁড়াও এক সেকেন্ড, আবার দেখাই। এই যে দেখো, রেকর্ডিং ইন 34-35 সেকেন্ড। তোমাকে 34 সেকেন্ড কিন্তু দিবে ফর ইউ টু রিড অ্যাট ফার্স্ট, তারপরে তোমার রেকর্ডিং শুরু হবে। বুঝতে আচ্ছা, এটা পারছি। অটোই ঠিক শুরু আছে। হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক্যালি শুরু হবে না, আমি তো বারবার এই যে ক্লিক করতেছিলাম রেকর্ডিং হওয়ার আগে, এই জন্য। এই যে দেখো, এটা 30 সেকেন্ড, 11 সেকেন্ড, 9 সেকেন্ড, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে দেখো রেকর্ডিং শুরু হচ্ছে। তো তোমাকে জাস্ট এটা পড়তে বলবে। ওকে, আর যদি তুমি আগে শুরু করতে চাও, ওখানেও তোমার একটা আগে আগে ক্লিক করার অপশন থাকবে না। এখানে যেরকম ক্লিক করার অপশন আছে, রাইট, তোমার কিন্তু ওখানে ক্লিক করার অপশন থাকবে না। তোমার 35 সেকেন্ড তোমাকে দিবেই যেন তুমি পড়তে পারো। এই জাস্ট দ্যাট তোমার শেষ, তুমি যদি আগে শেষ করে ফেলো তাহলে তুমি নেক্সটে যেতে পারবা। ঠিক আছে, পরে কি জন্য আগে কিন্তু তোমাকে কোনো টাইম দিবে না, মানে আগে কিন্তু তোমাকে টাইম দিবে, সরি, আগে টাইম দিবে, পরে কিন্তু তুমি যদি টাইম কমাতে চাও তাহলে কমাতে পারো। বাট তোমার যে এই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তুমি যে বাঁচাইছো,
এই সেকেন্ড গুলো যদি পরের কোয়েশ্চেনে অ্যাড অন হবে, অ্যাড অন হয় না। একটা কোয়েশ্চেনের ওই 35 সেকেন্ডস তুমি পাবা। তুমি আগে শেষ করলে 35 সেকেন্ডস পাবা, আর পরে তো তোমার মার্ক সেকেন্ডসই থাকবে না। বুঝছি? জি ম্যাম, ক্লিয়ার। জি। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই পার্টিকুলার জিনিস নিয়ে? ওকে, আমরা তাহলে রিপিট সেন্টেন্সে যাই। তারপর আসি হচ্ছে রিপিট সেন্টেন্স। Every student has their own computer. Every student has their own computer. এখানে আমি প্রত্যেকটা শব্দ বলছি। তারপর আরেকটা দেই। Student has their own computer. Every Every student computer. এখানে তিনটা বলার মানেটা হচ্ছে, এখানে নাম্বার অফ ওয়ার্ডস আমার ম্যাটার করে। এখানে আমি বড় ওয়ার্ড বা ছোট ওয়ার্ড ইউজ করতেছি, এটা আমার ম্যাটার করে না। এখানে আমি বড় ছোট ওয়ার্ড ম্যাটার করে না। এখানে আমার নাম্বার অফ ওয়ার্ড ম্যাটার করে। এখানে আমি তিনটা ওয়ার্ড বলি নাই, আর বাকি তিনটা ওয়ার্ড বলছি। দেখো আমার 50% মার্কস আসছে। 1 2 3 4 5 6, টোটাল 6টা ওয়ার্ড। 6টা ওয়ার্ডের ভিতরে তিনটা বলছি, তিনটা বলিনি। 50%-এর কাছাকাছি আমার মার্কস আসছে। এখানে আমি একটা ওয়ার্ড বলি নাই, বাকিগুলো বলছি। দেখো আমার মার্কস কিন্তু ওরকমই আসছে। এখানে আমি পুরাটুক বলছি, এই জন্য আমার পুরা মার্কসটা আসছে। ওকে, অনেকজন এখানে কি ভুল করে, রিপিট সেন্টেন্সে তারা মনে করে যে হচ্ছে যে বড় যে শব্দগুলো আছে, কিছু কিছু বড় শব্দ দেয়, বড় বা অ্যাডভান্স ভোকাবুলারি যেগুলো আছে, এইগুলা বললে তারা মার্কস বেশি পাবে। দ্যাট ইজ নট দ্য কেস। তুমি যত নাম্বার অফ ওয়ার্ডস বলবা, ওটার উপরে তোমার মার্কস থাকবে, নট ওয়ান বিগ ওয়ার্ড। ওকে, বিথি বলো। আপু, সেন্টেন্স গুলা কি এরকম ছোট ছোটই বলবে না অনেক বড় বলবে? সেন্টেন্স ছোটই বলে, সেন্টেন্স বেশি বড় বলে না। বাট তোমার হচ্ছে যে হার্ডে যখন দেখবা, আমি একটু হার্ডের দিকে যাই, মিডিয়ামে তো পা ব্যথায় মারা যাচ্ছে আমি এখন। Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. Students have the opportunity to share lunch around the communal lunch around their room. Something কিছু একটা ভুল বলছি। Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. আমি রুম শুনছি। ঠিক আছে? এটা হচ্ছে হার্ডের মধ্যে পড়ে। ওকে, তোমার সেন্টেন্সটা তখন একটু বেশি লম্বা হয়। বাট তোমার হার্ড সেন্টেন্স টোটাল, এখানে টোটাল 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। 5 থেকে 6টা কোয়েশ্চেনের ভিতরে তোমার ম্যাক্সিমাম 2টা হার্ড দেয় বা একটা হার্ড দেয়। ঠিক আছে, আর বাকি সবগুলো মিডিয়াম আর ইজির মধ্যেই থাকে। হার্ড খুবই কম দেয়। ঠিক আছে, হার্ড বেশি দেয় না। তো হার্ড যদি প্র্যাকটিস করো, তোমার ইজি আর মিডিয়াম গুলো কিছুই মনে হবে না। এখানে হার্ডটা মনে হয় নট বিকজ অফ দ্য ওয়ার্ড, কাজ এত লম্বা সেন্টেন্স কিন্তু মনে মনে রাখা যায় না, ওর সাথে সাথে ক্যাচ করা যায় না, কাজ তারা কিন্তু নেটিভ স্পিডে বলতেছে। আমরা বাংলা কিন্তু অনেক তাড়াতাড়ি কথা বলি, রাইট? বিকজ ওয়াই, উই আর ইউজ টু বাংলা, দ্যাট ইজ আওয়ার মাদার টাং, রাইট? বাট আমরা যখন ইংলিশে কথা বলবো, তখন কিন্তু আমরা না চেলেও স্লো হয়ে যাবে, আমারও কিন্তু স্লো হয়ে যাবে। বাট তাদের জন্য ইংলিশ কিন্তু মাদার টাং, তো তারা কিন্তু স্পিডে বলবেই।
তো ওই স্পিডটা কিন্তু এখানে তারা ঢুকায়। তো একবারে ক্যাচ আনলেস অর আনটিল ইউ প্র্যাকটিস প্রপারলি একবারে ক্যাচ করা পসিবল না। ওকে, জি। তো দিস ইজ দ্য লেভেল অফ হার্ড। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, একজন একজন করে একটু প্র্যাকটিস করি। সৌরভ তুমি আগে বলো। The bus right out front will take you to London. বলো। The bus out of front take you to London. The bus out right front will take you to London. এই যে এখানে অ্যান্সার দেয়া থাকে রাইট আউট ফ্রন্ট will take you to London, বাট এটা মেইন এক্সামে থাকবে না, you won't get this translation. বাট রিপিট সেন্টেন্সে তো তোমার দুই জায়গায় মার্কস আছে, লিসেনিং এ মার্কস আছে আর হচ্ছে তোমার স্পিকিং এ মার্কস আছে। সো আমার একটু এটা একটু ভালো করে করতে হবে, কারণ এখানে যদি আমি মার্কস কম পাই আমার কিন্তু লিসেনিং এ মার্কসটা কমে যাচ্ছে, জি। রাইট? সো এটা প্র্যাকটিস না করলে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু শোনা সম্ভব না আমাদের। উই আর নট ইউজ টু ইট। আমরা কিন্তু 24 ঘন্টা ইংলিশে কথা শুনি না। সো সিম্পল সিম্পল সেন্টেন্সও তাড়াতাড়ি বললে আমরা কিন্তু সব ওয়ার্ড ক্যাচ করতে পারবো না, ছেলেও কিন্তু পারবো না। যদি 24টা ঘন্টা আমরা ইংলিশে শুনতাম, then it would have been easier for us, but it unless or until we practice properly it's not. আমরা ইভেন ইউনিভার্সিটি এবং স্কুলের বা যেখানেই লেকচার করি না কেন আমরা কিন্তু বাংলা ইংলিশ বলেই করি। এখনো কিন্তু তোমাদেরকে আমি বাংলা ইংলিশ করেই করাচ্ছি, ইটস নট স্পেসিফিক্যালি জাস্ট ইন ইংলিশ। আচ্ছা, তাহলে ম্যাম এইটা ভালো করার ওয়েটা কি? জাস্ট প্র্যাকটিস? এটা ভালো করার ওয়ে ইজ জাস্ট প্র্যাকটিস, অথবা ইউ ক্যান লিসেন টু সংস। আচ্ছা। জাস্ট শোনা না, শুনে বুঝা বা আচ্ছা। রিপিট করা। আমরা ওই যে একটা গান শুনতে 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 কিন্তু অটোমেটিক্যালি আমাদের গানটা মুখস্থ হয়ে যায়, তাই না? তোমার জি। ফেভারিট গান যেটা আছে, রাইট? অনেকজনের ফেভারিট গান আছে, বা ছোটবেলায় একটা গান আমরা অনেক শুনতাম, লাইক ছোটবেলায় আমি ওই যে ব্যাকস্ট্রিট বয়েজ, তারপরে হচ্ছে এনসিঙ্ক, জর্জ মাইকেল, মানে ইংলিশ এর কথা বলতেছি, এলটন জন, এদের নাম শুনো নাই হয়তো, বা আমি জানি না শুনছো কি শুনো নাই বলবা। তারপরে নেলি ফার্টাডো, এদের গান আমি অনেক শুনতাম। এদের গান কিন্তু আমার কি জন্য এখন কিন্তু ওরকম ভাবে শুনি না, বাট এখন যদি আমি আবার শুনি আমার কিন্তু লিরিক্স গুলো মনে থাকবে। কেন? কারণ আমি ওগুলো এতবার শুনছি যে আমার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। তো এটা তো মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে শোনার বিষয়। যত বেশি আমি ইংলিশে কনভারসেশন শুনবো বা হচ্ছে যত বেশি আমি ইংলিশে কমিউনিকেশন শুনবো, তত আমার ওই শব্দগুলো বুঝার আমার ব্রেন আমার তাড়াতাড়ি ক্যাচ করবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন ফার্নিচারকে ফার্নিচারই বলি। কেউ কি আমাদের বাসায় আসবাবপত্র বলি যে হচ্ছে যে আমাদের, বা বুয়ারে বলি আমাদের আসবাবপত্র পরিষ্কার করে দেন, বুয়ারাও কিন্তু ফার্নিচারই বলে। ফার্নিচার কিন্তু ইংলিশ ওয়ার্ড, বাংলা না, হ্যাঁ। তাই না? সো যেই মানুষই যেই ভাবেই হোক, যেই ডায়ালেক্টই হোক, ফার্নিচার ওয়ার্ডটা যদি ইউজ করে আমরা কিন্তু বুঝবো যে ফার্নিচার ওয়ার্ডটা এটা ইউজ করতেছে। নেক্সট নেক্সট হচ্ছে সাদ ভাই, একটা একটু শুনে একটু বলি। This parking space is for the employee of the month. This parking space for the employees of the month. is for the employee of the month, is for the employee of the month। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই ছোট আসলে কি ওয়ার্ড আমরা কিন্তু। নর্মাল যেই ইংলিশ সেন্সটা শুনি ওটা তো আমরা বুঝি অন্তত কেউ বলতে না পারলেও, বাট এইটা ব্রিটিশ ইয়ে তো, এটা আসলেই প্র্যাকটিস ছাড়া আসলেই প্র্যাকটিস ছাড়া সম্ভব না। আর যারা ওই যে এক্স্যাক্টলি, মুভি বা হচ্ছে ইয়ের সাথে থাকবে আপনি যেটা বললেন, তাদের জন্য আরো ইজি হয়ে যাবে বিষয়টা আস্তে আস্তে। হ্যাঁ এটা ইংলিশ, বারবার বলতেছি ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমি যত বেশি এই ল্যাঙ্গুয়েজের সাথে নিজেকে পরিচিত করব তত আমার জন্য ভালো। আমি যখন ছোট ছিলাম আমাদের সামার ভ্যাকেশন হলে আম্মা আমাদেরকে ইন্ডিয়ায় নিয়ে যেত ঘোরার জন্য, আর কোনো অবজেক্টিভ নাই। একবার আগ্রাতে যেতাম, একবার দিল্লিতে যেতাম, একবার
কলকাতা তো সেকেন্ড হোম টাইপের হয়ে গেছিল। একটা হোটেল ছিল কি জানি, ক্যাপিটাল গেস্ট হাউস। তার ম্যানেজাররা আম্মা ফোন দিত যে আমরা এত তারিখে আসতেছি, আমাদের রুম রেডি রাখো। ঠিক আছে, তো এই অবস্থা ছিল। দ্য থিং ইজ আমারে কিন্তু কেউ হিন্দি শিখায় নাই, বাট আমি হিন্দি বলতে পারি, বুঝতে তো পারি, আর হচ্ছে যে কিছু কিছু পড়তে পারি, কিছু কিছু মানে রিডিং পড়তে পারি, আর কিছু কিছু হচ্ছে লিখতে পারি। এই লিখার পড়াটা যেটা হয়েছে পরে পরবর্তীতে তাদের শব্দ দেখতে দেখতে না আমি বুঝে গেছি যে এটা হচ্ছে মা, এটা হচ্ছে খ, এটা ক। কারণ এগুলো বাংলা রাইটিং এর সাথেও কিন্তু একটু সেম। সো মাই ব্রেন রিলেটেড টু দোজ। আর এত বেশি যাওয়া হতো যে অটোমেটিক্যালি তাদের সাইনবোর্ড, আমি কিন্তু কখনো হিন্দি পড়ি নাই যে হিন্দি বই কিনে আমি পড়াশোনা করব, তাদের সাইনবোর্ড দেখে বা হচ্ছে তাদের শপের নাম দেখে দেখে অটোমেটিক্যালি মাথার মধ্যে ঢুকে গেছে। সো ওটা হচ্ছে নর্মাল একটা মানে চলাফেরার কথা বলতেছি। এখন তোমরা যত বেশি নিজেদেরকে অ্যাসোসিয়েট করবে উইথ ইংলিশ, তত বেশি কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, তত তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবা, তত তোমার শব্দগুলা গ্র্যাব করতে পারবা, তত কিন্তু ইজিলি বুঝবা জিনিসগুলা। হ্যাঁ, আচ্ছা বিথি এর পরেরটা তুমি বলো। Yep. Your thesis should have a bibliography. Thesis sheet of a bibliography. Your thesis should have a bibliography. Your thesis should have a bibliography. A bibliography. ঠিক আছে, তো এটা যেটা বললাম যে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি থিসিস ওয়ার্ডটা কিন্তু আমরা সবসময় শুনি না। যারা ইউনিভার্সিটিতে আমরা কারেন্টলি পড়তেছি তখন তাদেরকে যদি থিসিস ওয়ার্ডটা বলো তার সাথে সাথে বুঝে যাবে, কারণ এটা তারা শুনতেই থাকে, থিসিস দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ঠিক আছে, বাট আমরা তো এটা কন্টিনিউয়াসলি শুনি না। তো যেটা আমরা শুনি না ওটা আমাদেরকে শুনে 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 নিজেকে শুনে 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 প্র্যাকটিস করতে হবে। Okay? আচ্ছা, this is what repeat sentences. Okay? তারপর আসি হচ্ছে আমাদের ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজের মধ্যে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্স। ওকে, কেন? কারণ ডিসক্রাইব ইমেজে কিন্তু অন্য কোথাও মার্কস যায় না। ডিসক্রাইব ইমেজের মেইন স্পিকিং এর মেইন মেজরিটি মার্কস কিন্তু আমাদের ডিসক্রাইব ইমেজে আসে। স্পিকিং সেকশনে মেইন মেজরিটি মার্কস কিন্তু আমাদের ডিসক্রাইব ইমেজ থেকে আসে। ডিসক্রাইব ইমেজ ইজ ভেরি ইজি। কেন ভেরি ইজি? এখানে তোমাকে মাত্র 40 সেকেন্ড দিবে জাস্ট এই ছবিটা ডিসক্রাইব করার জন্য, এই ছবিতে কি কি বলছে এটাই ডিসক্রাইব করার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি যদি এটা বলি, this illustration is of a bar chart. It shows top reasons people uninstall mobile apps. It is sectioned from 0%, 10%, 20%, 30%, 40%. The highest reasoning is, which is for 39.9%, is not in use. And the lowest reasoning is of 1.6%, which is of other. In the middle, it starts from 5.4% to 18.7%. And the reason can be from technical issues to limited shortage to excessive advertising and excessive notifications or confusion. In conclusion, the diagram shows about top reasons people uninstall mobile apps. শেষ হয়ে গেছে। আমি কিন্তু ছবির বাইরে কিচ্ছু বলিনি, খালি নাম্বারই রিপিট করে গেছি। ওয়ারেস দেখো আমার প্রোনাউন্সিয়েশন এন্ড কন্টেন্ট কিন্তু ঠিক আছে, বাট আমার এই যে মাঝখানে গ্যাপ গ্যাপ গেছে, আমার ফ্লুয়েন্সিতে আমার মার্কস কেটে ফেলছে। ঠিক আছে, আমার ফ্লুয়েন্সিতে তারা মার্কস গুলো কেটে ফেলছে, কারণ তারা এটা মার্কস গুলো ধরে নেয় অথবা তারা বুঝে নেয় কিছু একটা। সো ছবিতে যা আছে আমার খালি ওটাই বলতে হবে, আমার এটার বাইরে বলার সময় নেই, মাত্র 40 সেকেন্ড সময় আমার। ছবির মধ্যে যা যা কন্টেন্ট আছে বা যা যা জিনিস দেখা যাচ্ছে
ওই জিনিসগুলো আমার রিপিট করতে হবে। ওকে, এর থেকে বাইরে রিপিট করার আমার কিছু নাই। ছবি কিন্তু বিভিন্ন রকমের আসে, এটা একটা, তারপর না এটা না, তো ডাটা, তো ডাটা, তো ডাটা, এই যে দেখো একটা মানে দিস ইজ আ বেসলেস পিকচার, রাইট? বাট এটার উপরেও মানুষজন পরীক্ষা হয়। তো এটা আমরা কিভাবে করব? এখানে হচ্ছে ইন কনক্লুশন এই যে কালার, অরেঞ্জ কালার, টয়লেট, এটা ডোর বলা, স্টেয়ার্স বলা, স্টাডি স্পেস 2, স্টাডি স্পেস 1, এই যে ডেস্কের মধ্যে দুইটা ড্রয়ার আছে, এই যে ফার কর্নারে আমার হচ্ছে যে অরেঞ্জ আছে, এই যে এই স্টারটা আছে। ঠিক আছে, দেখি এটা একটু বলি। This illustration is shows of a floor plan. This floor plan consists of a toilet, study space 1, study space 2. Beside the toilet, there is a staircase that is being shown, and also beside the toilet, there is a corner where it shows the presence of a door. In study space 1, there is also a desk with two drawers. Now, on the far right corner beside study space 2, there is also orange shaded in color, just like the picture of the toilet. And then how it goes is that it is present in both study space 1 and study space 2. In conclusion, it is an informative image. Just act a second. Sorry, স্কুল থেকে ফোন আসছে। সাবমিট। এই ছবিতে কিন্তু কিছুই নাই, কোনো নাম্বার নাই, কোনো কিচ্ছু নাই। ওয়ারেস দেখো এখানে প্রোনাউন্সিয়েশনে একটু ভুল গেছে, কন্টেন্টে আমি হাবুজিবি বলছি, ফ্লুয়েন্সিতে আমার কিন্তু 80 মার্কস আসছে। ওকে, কন্টেন্টে এন্ড ছবিতে যা আছে, আবার বলতেছি, ছবিতে যা আছে ওই জিনিসটাই কিন্তু তোমাদের বারবারই ওরকম ভাবে বলতে হবে, আর কিচ্ছু না। একই সেন্টেন্স, একই জিনিস ঘুরে ফিরে আমার কিন্তু ওটাই বলতে হবে, আমার বাইরের থেকে বানানোর কিচ্ছু নাই। ওকে, বাইরে থেকে আমি কি কি দেখবো? কানেক্টিং ওয়ার্ডস দিব। কি কানেক্টিং ওয়ার্ডস? হাউএভার, দেয়ারফর, এন্ড, ইন কনক্লুশন, ইলাস্ট্রেশন, ডায়াগ্রাম, এইসব যেসব ওয়ার্ড গুলো আছে এগুলো আমি ইউজ করবো। বাকি সব ছবিতে যা আছে আমি ওইভাবে বলবো। Okay, any questions regarding this? ম্যাম এটা কি কোনো টেমপ্লেট আছে বলার, হ্যাঁ, স্টার্টিংটা এইভাবে টেমপ্লেট করতে আছে। হবে? হ্যাঁ, টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট দিব। টেমপ্লেটে অসুবিধা নাই, বাট তোমরা কনসেপ্টটা বুঝছো নাকি আগে ওটা বলো। জি জি জি, কনসেপ্ট বুঝতেছি। আচ্ছা, বিথি কনসেপ্টটা বুঝছো? জি আপু। টেমপ্লেটটা আমি তো লিখাবো তোমাদেরকে, আমি ওয়ার্কশিট দিব না, আমি ওয়ার্কশিটে দিয়ে বিশ্বাস করি না। লিখলে মানুষজনের মনে থাকে, ওয়ার্কশিট দিলে মনে থাকে না, পরে বাট তারা লিখে না। So what happens is that ওয়ার্কশিটের দিকে তাকায় থাকে ঠিকই, বাট ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। তো এখন তো লিখার অত সময় নাই, তো নেক্সট ক্লাসে আমি টেমপ্লেটটা লিখানো শুরু করে দিব। ওকে, কারণ লিখলে তোমাদের মনে থাকলে তোমরাই কিন্তু এটা ইউজ করবা। ওকে, আর টেমপ্লেট আহামরি বেশি বড় না, খুবই ছোট, 40 সেকেন্ডের টেমপ্লেট আর কতই বা বড় হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে ডিসক্রাইব ইমেজে, ইজ দ্যাট আমরা টেমপ্লেটটা এমন ভাবে ইউজ করব যেন একই সেন্টেন্স বারবার যেন না ইউজ হয়, বা একই ওয়ার্ড যেন বারবার না ইউজ হয়। যদি একই ওয়ার্ড একই সেন্টেন্স বারবার ইউজ হয়, তাহলে এআই এটা ডিটেক্ট করবে যে তোমরা টেমপ্লেট ইউজ করতেছো, আর মার্কস পুরোপুরি 0 করে দিবে। ঠিক আছে, যেমন আহ this picture shows that it is a nymph and an adult and the eggs.
This picture shows that it is going in circle, and this picture of nymph shows that it is going in circle, circle, round, round. This picture shows that there is different colors of green and brown. This picture shows that there is also a color of eggs. This picture is also continuing to do so. However, on this picture, it shows that there is nymph and adult and eggs. আমি কিন্তু this picture বারবার বলেই যাচ্ছি, রাইট? এটা ক্যালকুলেট এখানে দিস পিকচার বারবার বলে যাচ্ছে, আরো বেশি সিমিলারিটি দরকার। সো আরো বেশি যখন আমি সিমিলারিটি বলবো তখন কিন্তু এটা এআই ডিটেকশনে চলে আসবে। তোমরা যখন টেমপ্লেটটা ইউজ করবা, মেক শিওর যে হচ্ছে টেমপ্লেটটা তোমরা এমন ভাবে ইউজ করতেছো যে কিছু ফ্রেজেস, ওয়ার্ড না, কিছু ফ্রেজেস যেন বারবার না ইউজ করা হয়। ওয়ার্ড বারবার ইউজ করলে কিন্তু তোমাদের সমস্যা নাই, কারণ ছবিতে যেসব ওয়ার্ড গুলো আছে ওইগুলো তোমার বারবার ইউজ করতেই হবে টু গেট আ হায়ার মার্কস। ঠিক আছে, এই ছবিতে তোমার এগ ওয়ার্ডটা বারবার ইউজ করতেই হবে, অ্যাডাল্ট ওয়ার্ডটা বারবার ইউজ করতেই হবে, নিম্ফ ওয়ার্ডটা বারবার ইউজ করতেই হবে। ঠিক আছে, এটা তোমার ছবির মধ্যেই আছে। বাট আমি যদি বারবার একই ফ্রেজ ইউজ করি তাহলে কিন্তু এআই ডিটেকশনে বলবে যে হচ্ছে তুমি টেমপ্লেটটা ইউজ করতেছো, এই জন্য তোমার জন্য মার্কস নাই। সো টেমপ্লেট আমি যেরকম করে ইউজ করি না কেন, ঠিক আছে, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস টেমপ্লেট স্টেজ উইথ us. ওকে, আচ্ছা, এখন ডিসক্রাইব ইমেজ সবাই করার সময় নেই, আমাদের উই হ্যাভ what 14 minutes left, এরপরে আমার আর একটা ক্লাস শুরু। একজন কেউ প্র্যাকটিস করতে পারবে? একজনের বা তিনজনেরই হয়ে যাবে হয়তো। সৌরভ বলো তো, এটা চেষ্টা করো। The This bar image, graph illustrates the bar graph. illustrate হ্যাঁ বলো, শুনতেছি। প্রথম লাইনটা কি বললেন? the bar graph illustrate, This bar graph illustrates, তারপরে এই যে this টাইটেল bar বলবা। graph illustrates type of club that people belongs to. Year Year ended ended March 2015, ম্যাম যেটা ইয়ার, এটা কি মানে কিভাবে বলবো? মানে 2015 আচ্ছা ঠিক আছে। there is a ম্যাম এটাকে কিভাবে বলবো যে যেটা 05 এটা এটা বলো the আছে এটা x, হ্যাঁ, the x axis shows percent from 0 to 30. the x Axis shows axis percent show from percent from 0 0 to to 30. 30. Yes, and from y axis it shows the club type. দেখো উপরে club type লেখা। Sure. তারপরে হচ্ছে the club types are sport, religion, hobby. তারপরে the highest club type is of sport which is crossing over 25%. এখানে কত পয়েন্ট তো আমরা জানি না, সো আমরা 25টা জানি, 25 ক্রস করতেছে। সেকেন্ড হচ্ছে রিলিজিয়ন, ক্রসিং 20%, ক্রসিং 15%, এরকম করে আমরা জিনিসটা বলে দেব। আমার গ্রাফে যে ইনফরমেশন গুলো আছে বা ছবিতে যে ইনফরমেশন গুলো আছে আমরা ওই ইনফরমেশনই বারবার রিপিট করব। ওই মানে ম্যাম ইনফরমেশন যেটা আমি আসলো বারবার বলতে করব। ওই আগের বার যেটা আমরা ডিসক্রাইব করলাম ওইটা তো একটা সার্কেল, মানে একটা অ্যানিমেলস এর যেভাবে ওই যে হয় আর কি, মানে যেভাবে ডিম থেকে ফুটে আর কি, ওইটা কি মানে ইমেজে যেটা আছে ওইটাই না, বাইরে থেকে মানে কোনো ইনফরমেশন ওইগুলো দরকার নেই? কোনো কিছু দরকার নেই, আচ্ছা তুমি ইমেজে যা যা ইনফরমেশন আছে ওই ইনফরমেশনই ঘুরে ফিরে বলবা। তারপর যখন দেখবা যে 30 সেকেন্ডের কাছাকাছি হয়ে গেছে তখন বলে দিবা ইন কনক্লুশন দিস ওয়াজ অ্যান ইনফরমেটিভ ইমেজ অ্যাবাউট যে টপিক থাকুক না কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেই টপিক থাকুক না কেন তখন ওরকম ভাবে জিনিসটা আমরা কভার করে ফেলবো। ওকে, আচ্ছা, টুডে ইজ থার্সডে, নেক্সট ক্লাস হবে আমাদের সানডেতে। হোপফুলি নেক্সট ক্লাসে তোমাদের তিনজনের সাথে দেখা হবে, দেন উই ক্যান কন্টিনিউ ডিসক্রাইবিং। ওকে ম্যাম আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমাদের
ক্লাসটা এই টাইমেই কি হবে? ৬টা থেকে কি কন্টিনিউ হবে কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা না কেন বললাম যে এই টাইমটা কি কোনোভাবে কি পিছানো যায় কি? মানে আসলে আমি তো অ্যাজ এ রানিং স্টুডেন্ট সো সেক্ষেত্রে আমার ভার্সিটি শেষ হয় হচ্ছে ৫:৩০ দিকে শেষ হয়। সো তখন আসতে আমার লেট হয়ে যায় আরকি। এজন্য বললাম যদি মানে আমি আসলে ডেডিকেশন নিয়েই চাচ্ছিলাম যে এজন্য যদি টাইমটা পিছানো যেত তাহলে হয়তোবা কন্টিনিউ আরকি আমি ইয়ে করতে পারতাম আরকি। আচ্ছা। এখানে হচ্ছে যে এটার পরে ৮টার দিকে কিন্তু আবার আমাদের ক্লাস শুরু হয়ে যায়। IELTS। হাইয়েস্ট তো ক্লাস জি। হ্যাঁ, ৬টা থেকে ৮টা হচ্ছে পিটি, আবার ৮টা থেকে ১০টা হচ্ছে IELTS ক্লাস। এর আগে কিন্তু আমি আবার টাইম দিতে পারতেছি না। প্রবলেমটা হচ্ছে ওখানে। তুমি একটু দেরি করে জয়েন করো, ও ৬:৩০টার দিকে জয়েন করো। কারণ তোমাদের ৩ জন ছাড়া আই এম গেসিং আর কেউ জয়েন করবে না। সো যদি আর কেউ জয়েন না করে তুমি যদি হাফ অ্যান আওয়ার পরেও জয়েন করো তাহলে কিন্তু ক্লাস রিভিশন দেয়া যাবে। জি। কারণ ৩ জন তো কম স্টুডেন্ট, বেশি প্রবলেম হবে না। ও আচ্ছা। না ঠিক আছে। ওটা ঠিক আছে। মানে যদি ৬টা থেকে থাকে অবশ্যই জয়েন করারই চেষ্টা করব। যেমন আজকে আমার ক্লাস ছিল বাট তাও তাড়াহুড়া করে শেষ করে আমি চলে আসছি হুম। আরকি। অসুবিধা নাই। তুমি যদি হাফ অ্যান আওয়ার পরেও জয়েন করো ইটস স্টিল ফাইন। ওকে ম্যাম। ওকে। ঠিক আছে। ইট ওয়াজ নাইস মিটিং অল অফ ইউ। হোপফুলি আইল সি ইউ অ্যাগেন অন সানডে। ইনশাআল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নাইস হাফেজ। টু মিট ইউ টু ম্যাম। নাইস টু মিট ইউ। চিন্তিন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।